সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। পিনাকেল এসএসসি ম্যাথ এর বইটিকে আমরা সমাধান করছি, সম্পূর্ণ বাংলায় সমাধান করছি। আজকের এই প্রথম দিনে নাম্বার সিস্টেম চ্যাপ্টারের অঙ্কগুলোকে করব। চলে যাওয়া যাক আজকের প্রথম প্রশ্নে। 1 নম্বর কোশ্চেনে কি বলছে, নিচের সমীকরণে এক্স এর মান নির্ণয় করুন। √5 + x প্লাস √5 - x ডিভাইডেড বাই √5 + x মাইনাস √5 - x সমান 7। এটা এক্স এর মানটা নির্ণয় করতে বলছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের যোগ ভাগ প্রক্রিয়াটা সবচেয়ে বেশি পরিমাণে লাগে। যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে। যোগ ভাগ প্রক্রিয়াটাই কি এটা একটু আগে বুঝে নিই। যোগ ভাগ প্রক্রিয়া ধরো এখানে a + b আছে ডিভাইডেড বাই কি আছে a - b সমান আছে 3/2। ধরো 3/2 আছে, এরকম আছে। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া বলে a + b, আর নিচে কি হবে a + b। এই যে নিচের পার্টটা আছে একবার উপরে যোগ হবে a - b হবে, আবার কি হবে নিচে একবার কি হবে মাইনাস হবে, মাইনাস এটা প্লাস হবে। ঠিক একই রকম ভাবে এটার ক্ষেত্রে এটা ফিক্স। যেমন একটু উপরটার ক্ষেত্রে এটাকে সরালাম না, এটাকে এক নিচে বসে উপর নিচে দুবারই বসে, ঠিক এখানে তাই 3 একবার উপরেও বসবে, একবার এই নিচেও বসলো। এবার নিচের পার্টটা কি হবে একবার প্লাস হবে, একবার কি হবে মাইনাস হবে, তাই না। তাহলে এখান থেকে বি কি হচ্ছে কাটা, এখান থেকে যে এ কি হচ্ছে কাটা। অর্থাৎ যদি যোগ করি, যোগ করলে কি দাঁড়াচ্ছে 2a পাওয়া যাচ্ছে, আর বিয়োগ করলে কি হচ্ছে দেখো, বিয়োগ করলে নিচে কি আসছে, নিচে 2b পাওয়া যাচ্ছে। সমান কত 5, আর এখানে কত হচ্ছে 1, তাই না। এই জিনিসটা পেলাম। অর্থাৎ যোগ করলে কি হচ্ছে সামনেরটা, যোগ করলে কি পাচ্ছি আমরা, যোগ করলে কি পাবো সামনেরটা পাবো 2a পাবো, আর বিয়োগ করলে কি পাবো, বিয়োগ করলে পাবো আমরা 2b পাবো, তাই না। 2b পাচ্ছি। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে যোগ ভাগ প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে 2√, কি পাবো আমরা 5 + x, আর বিয়োগ করলে কি পাবো 2√5 - x সমান 7 যোগ 1, আর কত পাবো 7 বিয়োগ কত পাবো 1 পাবো। অর্থাৎ এখান থেকে 8 কত আসবে 6, কাটাটি করে দাও 4/3, 2 কি হলো কাটা। এবার এটাকে যদি √টাকে সরাতে হয়, স্কোয়ার করতে হবে, তাহলে থাকবে 5 + x 5 - x সমান 4 স্কোয়ার করলে 16, 3 স্কোয়ার করলে 9। আবার দেখো একই রকমের যোগ আর বিয়োগ আছে, তাহলে আবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করবো। যোগ ভাগ প্রক্রিয়া করলে দাঁড়াবে কত, প্রথমেরটা পাবো 2 × 5 পাবো, আর ডিভাইডেড পাবো 2 × কত পাবো x পাবো, ঠিক আছে। সমান 16 আর 9 যোগ করলে কত 25, আর 16 থেকে 9 বাদ দিলে কত হবে 7। 2 কি হচ্ছে কাটা, 5 দিয়ে 25কে কাটবো, তাহলে 5 × 5 = 25। তাহলে x সমান দাঁড়াবে, দেখো উল্টে যাবে, এটা নিচে আছে, বা বলতে পারো 5x, এভাবে বলতো 5x সমান কত হবে 7। তাহলে x সমান হবে 7/5, তাই না। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, একজন মালিক বর্গাকারে বিন্যাস গাছ লাগাতে গিয়ে দেখলেন যে 16টি গাছ অন্তর্ভুক্ত করা যায়নি। যদি মোট গাছের সংখ্যা 4112 হয়, তবে প্রতি সারিতে গাছের সংখ্যা কত, তাই না। অর্থাৎ বর্গাকার যে বাগানটা রয়েছে, বাগানে মোট কতগুলি গাছ রয়েছে এইখানটাতে, এখানে বলছে 16টা গাছ লাগানো যায়নি, 16টা গাছ পড়ে আছে। তাহলে বাগানের ভেতরে গাছ কতগুলো আছে, গাছ আছে 4112 - 16, এই কটা গাছ ভিতরের মধ্যে আছে, বাগানের মধ্যে আছে, তাই না। অর্থাৎ আছে 4093টা গাছ কি এর মধ্যে লাগানো আছে। যেহেতু বর্গাকার বাগান বলছে, দৈর্ঘ্য যা প্রস্থ কি হবে তাই হবে, বা বলতে পারি লাইনে সারির সংখ্যা আর কি লাইনে গাছের সংখ্যা কি হবে সেম হবে, তাই না। তাহলে আমরা বলতে পারি x² সমান বলতে পারি কি, বলতে পারি 4096। তাহলে x সমান বলতে পারি √, এটা 4096, বা বলতে পারে কার স্কোয়ার হচ্ছে। দেখো স্কোয়ার করতে গেলে কি করতে হবে, ইউনিট প্লেস চেক করতে হবে। 42-এর স্কোয়ারে কত, 2-এর স্কোয়ারে 4 আসবে, 6 আসবে না। এটা 54-এর স্কোয়ার, আর এখানে কত 64, আর এখানে 65, 5-এর স্কোয়ারে তো মানে 5 আসবে, তো এখানে তো 6 আছে, হবে না। হয় 4-এর স্কোয়ার হবে, নয় কি হবে 64, 54 নয় 64-এর মধ্যে হবে। দেখো 54 যদি করি, তাহলে এটা হচ্ছে মানে যদি আমরা 50 স্কোয়ার করি, 50 স্কোয়ারে 2500-এর কাছাকাছি হয়, তাই না। তো 2500 থেকে একটু 2500 থেকে কি আছে একটু বেশি হবে, তো এটা তো আমাদের কি হবে না, 54 তো হবেই না। তাহলে হয়ে যাবে কত হবে 64, যেটা কি না। দেখো 3600 মানে কত হচ্ছে, 3600 মানে তো অলরেডি 60 স্কোয়ার না, আর এটা 3600 থেকে বেশি আছে, তার জন্য এটা কত হবে, উত্তর হয়ে যাবে আমাদের 64, ঠিক আছে। এভাবে আমরা ভাবতে পারি। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর।
নেক্সট তারপরে প্রশ্ন দেখো, দুটি সংখ্যার পার্থক্য 1370, বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 7 এবং ভাগশেষ 14 হয়, ছোট সংখ্যাটি কত? আচ্ছা, ছোট সংখ্যাটা যেটা আছে ছোট সেটাকে ধরলাম এক্স ধরলাম, তাহলে বড় সংখ্যাটা কত হবে? বড়টা হয়ে যাবে কত? 7 ভাগফল হয়, তাই তো? তাহলে 7x প্লাস কত হবে? 14। এই দুটার বিয়োগফল, অর্থাৎ দুটাকে যদি বিয়োগ করা হয় তাহলে দাঁড়াবে কত? 7x প্লাস 14 মাইনাস এক্স সমান সমান 1370। ঠিক আছে, তাহলে 6x সমান সমান কত দাঁড়াবে যেটা? তাহলে 1356। 6 দিয়ে কাটে দাও এটাকে, 6 দিয়ে কাটলে 6 দুগুণি 12, 1 6 দুগুণি 12 3 6 6 36, তাহলে x সমান সমান কত হচ্ছে? 226। তাহলে ছোট সংখ্যাটি তাহলে কত? 226। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, দশমিক সংখ্যা ডেসিমাল নাম্বার 187 কে বাইনারি নাম্বারে পদ্ধতিতে রূপান্তর করো। অর্থাৎ বলে দেওয়া আছে আমাদের 187 এটাকে কি দশমিক ডেসিমাল নাম্বার আছে, আমাকে প্রকাশ করতে হবে বাইনারিতে প্রকাশ করতে হবে, অর্থাৎ 2 এর বেসে প্রকাশ করতে হবে, বেস 2 তে। তাহলে এটা করার নিয়ম হচ্ছে দেখো 187, তাই না? যেহেতু আমাদের বাইনারিতে করতে হবে তার জন্য এটাকে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হবে? এটা 9, এটা কত? 6, 9 এটা 3, 93। তো ভাগশেষ কত থাকবে? এখানে 1। আবার এটাকে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে 46, ভাগশেষ কত থাকবে? এখানে 1, তাই তো? আবার এটাকে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হবে? এটা 23, ভাগফল কত থাকবে? ভাগফল 23 আর ভাগশেষ কত থাকবে? এখানে 0। তারপর যদি এটাকে আবার যদি 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হবে? এটা 11, ভাগশেষ কত থাকবে? এখানে 1। আবার এটাকে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হবে? এটা 5, ভাগশেষ থাকবে কত? হচ্ছে 1। আবার এটাকে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? এটা ভাগফল 2 হবে আর ভাগশেষ কত হবে? 1। আবার এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে কত হবে? ভাগফল কত হবে? 1 আর ভাগশেষ কত হবে? 0। আবার এটাকে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে 1, তাই না? 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 0 আর ভাগশেষ কত হবে? 1, তাই না? এটা গেল। এবার এইটাকে যদি আমাদের ডেসিমেল নাম্বারে ডেসিমেল থেকে বাইনারি নাম্বারে করতে হয় তাহলে লিখতে হয় নিচ থেকে উপরের দিকে লিখতে হয়, তাই না? তাহলে আমাদের কি হবে? 187 10। এইটা এবার লিখবো হচ্ছে তোমার দেখো প্রথমে কত আছে? 1 0 1 1 1 0 1 1, এখানে 2, তাহলে দাঁড়াবে 1 0 1 1 0 1 1। তাহলে দেখো অপশন নাম্বার এ 1 0 1 1 0 1 1, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট তারপরে প্রশ্ন দেখো, কোন সংখ্যার সেটে অন্য সব সেটগুলো অন্তর্ভুক্ত থাকে? ইন্টিজার, রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা, কি হচ্ছে রিয়াল নাম্বার, ন্যাচারাল নাম্বার, তাই না? আমরা কি জানি দেখো সংখ্যাকে দুটো পার্টে যদি আমরা ভাগ করতাম, প্রথম ইয়েতে সংখ্যার দুটো পার্ট হয়। দুটো পার্ট হচ্ছে বলতে কি, একটা হচ্ছে তোমার কি অবাস্তব সংখ্যা, আমরা এইভাবে দেখাচ্ছি, অন্যভাবেও হয় অবাস্তব সংখ্যা, অন্যভাবে একটু দেখানো যায়, এইভাবে একটু বোঝো তোমরা। অবাস্তব সংখ্যা একটা কি হয়? এটা কি হয়? বাস্তব সংখ্যা, তাই না? এইবার বাস্তব সংখ্যার মধ্যে কি পড়ে? বাস্তব সংখ্যার মধ্যে সবকিছু আসে না। বাস্তব সংখ্যার মধ্যে কি আসবে? তোমার স্বাভাবিক সংখ্যা, তারপরে কি আসবে? পূর্ণ সংখ্যা, তারপরে কি আসবে? তোমার পূর্ণ সংখ্যা, তারপরে তোমার আসবে কি হবে? মূলদ সংখ্যা, তারপরে কি আসবে? অখণ্ড সংখ্যা। এগুলোকে সব তো বাস্তব সংখ্যার মধ্যেই পাবো, তাই না? সংখ্যা ইত্যাদি, আমি আর লিখলাম না। তো এটাই পাবো, অর্থাৎ আমরা কি দেখছি বাস্তব সংখ্যার মধ্যে সমস্ত কিছু সেটগুলো কি হয়? তৈরি হয় বাস্তব সংখ্যাকে নিয়ে। তাহলে অপশন নাম্বার কি হবে? সি হবে আমাদের কি সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, যে 30 স্কয়ার এবং 31 স্কয়ারের মধ্যে কতগুলি পূর্ণবর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যা আছে, তাই না? অর্থাৎ পরপর বলছে, পরপর দুটি সংখ্যার মধ্যে, পরপর দুটি সংখ্যা, দুটি কি হচ্ছে সংখ্যা মানে n আর কি ও n+1,
এর মধ্যে এদের স্কোয়ারের মধ্যে কতগুলো পূর্ণবর্গ 9 বলছে, পূর্ণবর্গ বর্গ 9। তাহলে এরূপ সংখ্যা আমাদের কি করতে বলছে, বার করতে বলছে, পূর্ণবর্গ নয়। তাহলে ফর্মুলা হচ্ছে 2n, ফর্মুলা কি হচ্ছে, ফর্মুলা কি 2n করলে হবে, অন্য আরেকটা নিয়মও করা যায়, তো এটাই সবচেয়ে সোজা 2n। তাহলে 2 ইন্টু কত, n এর মান কত হচ্ছে 30। তাহলে কতগুলো সংখ্যা রয়েছে, 60টা সংখ্যা রয়েছে, কতগুলো 60টা, যারা কিনা পূর্ণবর্গ নয়। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন দেখো, নিচের সংখ্যাগুলিতে বর্গের শেষে শূন্যের সংখ্যা কত। তাহলে 90 স্কোয়ার করলে কত, 90 স্কোয়ার করলে কত আসবে 8100, মানে দুটা শূন্য হয়ে যাচ্ছে। আর 600 স্কোয়ার করলে কত হবে 3,60,000, মানে 4টা শূন্য আসবে, তাই না। অর্থাৎ 1 নম্বরে কি পাবো, দুটা শূন্য। 1 নম্বরে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, 1 নম্বরে দুটা শূন্য আর 2 নম্বরে 4টা শূন্য। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, যদি x 5/3 একটি মূলদ সংখ্যা হয়, y √5 একটি অমূলদ সংখ্যা হয়, তবে কি হবে, x প্লাস y কি হবে, সবসময় অমূলদ সংখ্যাই হবে, কারণ এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়, এটা অমূলদ। ঠিক আছে, অমূলদ হলে অমূলদের সাথে স্বাভাবিক সংখ্যা যোগ করলে বা এমনি যে ফর্মেই যোগ করো না কেন, ঠিক আছে, সেটাই তোমার কি দাঁড়াবে, সেটাই অমূলদ সংখ্যাই দাঁড়াবে। ঠিক আছে, যেমন কি যদি বলি 3 প্লাস √5 এটা করতাম, তো এটা তো অমূলদ সংখ্যা না, এটা বাই ফর্মে থাকুক, ধরো 5 প্লাস এরকম দাঁড়ালো, যদি এরকম দাঁড়ায় ডিভাইডেড বাই 3, এটাও কিন্তু কি হবে, অমূলদ সংখ্যাই হবে। তো যাই করো না কেন, যদি এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হতো তাহলে আমাদের এটা কি হতো, তাহলে মূলদ সংখ্যা হওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু যেহেতু নেই তার জন্য হবে না, তার জন্য কি হবে, অমূলদ সংখ্যাই আমাদের উত্তর হবে। নেক্সট, তারপরের প্রশ্ন দেখবো আমরা 9 নম্বর প্রশ্ন কি বলছে। 9 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 5 অঙ্কের সংখ্যা 45YZ0 40 দ্বারা বিভাজ্য, y প্লাস z এর সর্বোচ্চ সম্ভাব্য মান কত হবে। তাহলে 40, তাহলে 45YZ0 কত দ্বারা বিভাজ্য, 40 দ্বারা। 40 দ্বারা বিভাজ্য হতে গেলে 5 আর ইন্টু কত হতে হবে, 8 দ্বারা বিভাজ্য হতে হবে। তো 8 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম, লাস্টের দুটা ঘরকে কি করতে হয়, লাস্টের 3টা ঘরকে 8 দিয়ে ভাগ করতে হয়, তাই না। তাহলে y এর সর্বোচ্চ ভ্যালু কত বসাতে পারি, 8 বসাতে পারি, আর z এর সর্বোচ্চ ভ্যালু কত বসাতে, 8 বসাতে পারি, আর এখানে কত 0। তাহলে তো এটা বিভাজ্য হচ্ছে, 8 দ্বারা কি হচ্ছে, সম্পূর্ণভাবে বিভাজ্য, তাই না। যদি বিভাজ্য হয়ে যায় তাহলে y এর সর্বোচ্চ মান কত পেলাম আমরা, 8 পেলাম, আর z এর সর্বোচ্চ মান কত পেলাম আমরা, 8 পেলাম। তো দুটার যোগফল কত হবে, দুটার যোগফল হয়ে যাবে আমাদের 16, তাই না। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, একটি ঘরে কিছু চেয়ার এবং কিছু মানুষ আছে, যদি প্রতিটি চেয়ারে একজন করে বসে তবে একজনের জন্য চেয়ার থাকে না, যদি প্রতিটি চেয়ারে দুজন করে বসে তবে একটি চেয়ার খালি থাকে, তাই তো। ঘরে চেয়ারের সংখ্যা কত, তাই না। আচ্ছা, চেয়ার যে আছে, চেয়ার ধরলাম এক্সট্রা আছে, চেয়ার সংখ্যা সমান সমান কত আছে, এক্সট্রা। টোটাল কি বলছে, প্রতিটি চেয়ারে একজন করে বসলো, তাহলে মানুষ কতগুলো হবে, মানুষ আগে মানুষটা আমরা বার করি, কতজন মানুষ আছে বা সদস্য আছে, একজন করে বসে, তাহলে 1 ইন্টু এক্স। কয়জন চেয়ার থাকে না, কয়জন মানুষের জন্য থাকে না, একজন মানুষের জন্য, তাহলে মানুষ হচ্ছে একটা। পরের বারের ক্ষেত্রে চেয়ার প্রতি চেয়ারে দুজন করে বসে, একটা চেয়ার কি থাকে, খালি থাকে, মানে একটা চেয়ারে মানুষ বসে না, তাহলে পরের ক্ষেত্রে মানুষ কত হবে, পরের ক্ষেত্রে মানুষের দেখো একটা চেয়ার খালি থাকে, তাহলে x-1, তাই না, ইন্টু 2, কারণ দুজন করে প্রতিটা চেয়ারে বসে, তাহলে এখানকার মানুষ সংখ্যা কি হবে, সমান হবে। তাহলে 1x প্লাস 1 সমান সমান কত হবে, এটা 2 ইন্টু x-1, তাহলে 1x প্লাস 1 সমান সমান কি বলতে পারি, এটা 2x মাইনাস 2, তাহলে বলতে পারি মাইনাস x সমান সমান হবে -3, তাহলে x কি হলো, কাটা। তাহলে মানুষ x চেয়ার সংখ্যা কত হলো, চেয়ার সংখ্যা 3, তাই না, চেয়ার সংখ্যা কতগুলো আছে, 3টি আছে, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে উত্তর। যদি মানুষ বার করতে বল, যদি মানুষ বলতো কতগুলো সদস্য বা মানুষ আছে, ঠিক আছে, তাহলে আমাদের হয়ে যাবে যে 3 ইন্টু 1 যোগ 1, তাই না, অর্থাৎ 4 জন। কতজন হয়ে যাবে, মানুষ হয়ে যাবে 4 জন, যদি মানুষের কথা বলতো, ঠিক আছে। নেক্সট, তারপরে প্রশ্ন দেখবো আমরা, 3D 15টি আপেল ও 12টি কমলা লেবু কিনে 447 টাকা পরিশোধ করেছে, নিচের কোন বিবৃতি আগের তথ্যের সাথে অসামঞ্জস্যপূর্ণ, যার ফলে
ফলের কোনো সম্ভাব্য দাম পাওয়া যাবে না। আচ্ছা, দাম পাওয়া যাবে না, দাম পাওয়া যাওয়ার জন্য তাহলে আমাদের একটা সূত্র আছে, মনে রাখতে হবে, A1 বাই সহগের সূত্র A1 বাই A2 সমান সমান কি হবে B1 বাই B2 নট ইজ ইকাল টু C1 বাই C2। এইটা আমাদের সমীকরণ থাকে না, এটা কি সাধারণ সমাধানযোগ্য নয়, কি হবে সমাধান থাকে না, সমাধান কি থাকে না। তাহলে এই কন্ডিশন হলে তাহলে আমাদের কি বলছে, প্রথমে বলছে 15টা আপেল প্লাস 12টা অরেঞ্জ, অরেঞ্জে ড্যাশ দিয়ে লিখলাম, সমান সমান কত 447। এবার কাটাকাটি করে ছোট করে নাও। আচ্ছা, এটাকে কাটাকাটি করলে কি হবে, 3 দিয়ে ভাগ করলে 3 5 15 প্লাস 3 দিয়ে ভাগ করলে 3 4 12 অরেঞ্জ সমান সমান 3 দিয়ে ভাগ করলে 3 1 3 14 হয়ে গেল। তাহলে 14 3 4 12 2 27 3 9 27 149, তাই না। এইবার আমরা প্রথম সমীকরণটাতে দেখি, প্রথম সমীকরণটাতে কি বলছে, তাহলে আমরা বলতে পারি 5 বাই 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ 5 বাই 25 সমান সমান 4 বাই 25। এটা কাটাকাটি করলে কত 1 বাই 5 ম্যাচ করে গেল, 1 বাই 5 ম্যাচ করে গেল, ম্যাচ করলো। পরেরটাতে দেখি নট ইজ ইকাল টু আমাদের প্রমাণ করতে হবে, তাহলে 149 বাই 745, দেখো এটাও কাটলে কত বারে 5 বারে কাটলো 1 বাই 5, তাহলে কন্ডিশন কি পূরণ করলো না, তাহলে এ নাম্বার অপশনটা কি হবে না। দেখো বি নাম্বারটা তো হচ্ছেই না, এমনি দেখা যাচ্ছে, সি নাম্বার হচ্ছে না, ডি নাম্বারটা হয়ে যাবে আমাদের উত্তর, কারণ এটাই দুটো তো হলো না, এটাও কি হলো না, তাই না, অর্থাৎ ডি হয়ে যাচ্ছে আমাদের কিন্তু উত্তর। তোমরা চেক করে নিতে পারো, চেক করলে কি হবে, দেখো আমরা বলতে পারি 5 বাই কত, বলতে 5 বাই 35 সমান সমান কি বলবো, বলবো এটা 4 বাই 27, আর আরেকটা আসবে কত 149 বাই তোমার 1029, এটা নট ইজ ইকাল টু, এটা কত 1 বাই দেখো 7, এটা কত 1 বাই 7, এটা 28। আচ্ছা 1 বাই কত হচ্ছে 7, তাহলে আমাদের কিন্তু এই শর্তটা পূরণ করলো, তার জন্য ডি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার ব্যাপারটা। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, আমাদের কাছে 20 টাকা এবং 10 টাকা মূল্যের নির্দিষ্ট সংখ্যক নোট আছে, যার মোট পরিমাণ 390 টাকা। যদি নোটের সংখ্যাগুলি অদল বদল করা হয় তবে নতুন পরিমাণ আগের পরিমাণের চেয়ে 90 টাকা কম হয়, তাহলে 20 টাকা নোটের মূল্য কত, তাই তো। আচ্ছা 20 টাকার নোট কতগুলো আছে, ধরলাম 20 আছে এক্সট্রা, এটা হচ্ছে 20 নোটে এক্সট্রা আছে, আর 10 টাকার নোট আছে, 10 টাকার নোট আছে ধরলাম ওয়াইটা, তাই না। তাহলে কত হচ্ছে টোটাল 20x প্লাস 10y সমান সমান 390। এবার অদল বদল করলো মানে কি, 20 জায়গায় এক্স চলে গেল, এক্স এর জায়গায় ওয়াই চলে গেল, আর ওয়াই জায়গায় কি চলে আসলো, ওয়াই জায়গায় এক্স চলে আসলো, এরকম। তাহলে হয়ে যাবে, আমি বলতে পারি 20y প্লাস 10x সমান সমান কত 90 টাকা কম, 390 মাইনাস 90 সমান সমান কত হচ্ছে 300 টাকা। তো এইটাকে আমরা কাটাকাটি করে, এইটাকে দেখো কাটাকাটি করে ছোট করতে হবে, তাহলে 2x প্লাস ওয়াই সমান সমান কত হচ্ছে এটা 39। আর এখান থেকে কি বলতে পারি, এখানে যদি কাটাকাটি একটু লিখি, তাহলে যে 1x প্লাস 2y সমান সমান কত হচ্ছে 30। দেখো আমাদের কার লাগবে, 20 মূল্য লাগবে, 20 মূল্য লাগে, তাহলে ওয়াইটাকে সমান করি, তাহলে এটাকে কত গুণ করি, 2 দিয়ে গুণ করে দেবো, তাই না। 2 দিয়ে গুণ করলে 4x প্লাস 2y সমান সমান কত হচ্ছে 78। আর এখানে কত 1x প্লাস 2y, এটাকে 1 দিয়ে 2y সমান সমান কত আছে, এটা 30। মাইনাস করবে, এটা মাইনাস করলে এটা কি হবে কাটা, 4x থেকে 1x বাদ দিলে কত হবে 3x সমান সমান 8, আর এখানে 4, তাহলে x সমান সমান কত হবে 16। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে নেক্সট অঙ্ক দেখো, দুটি বিস্কুট একটি চকলেটের দাম 69 টাকা, দুটি চকলেট এবং তিন কাপ কফির দাম 127 টাকা, তিনটি বিস্কুট, 4টি চকলেট এবং দুটি কফির দাম 229 টাকা, 5টি বিস্কুট ও 5টি চকলেটের দাম এবং 5টি কফির মোট দাম কত। আচ্ছা বিস্কুট ধরলাম, বিস্কুট যে আছে সেটা ধরলাম হচ্ছে x টাকা করে, চকলেট ধরলাম
সেটা ধরলাম কত টাকা করে, ওয়াই টাকা করে। আর কফি ধরলাম সেটা হচ্ছে তোমার কি জেড টাকা করে, জেড টাকা করে। তাহলে দুটার দাম কত হচ্ছে, দুটা বিস্কুটের দাম দাঁড়াবে 2x প্লাস 1y সমান সমান 69 টাকা। এটাকে 1 নম্বর ইকুয়েশন। তারপর আমরা কি বলতে পারি যে 2y আর এখানে কি 3z সমান সমান কত হচ্ছে 127 টাকা। এটা 2 নম্বর সমীকরণ। তারপরে কি বলছে আমাদের তিনটা বিস্কুট, তাহলে 3x প্লাস 4y প্লাস 2z সমান সমান 229 টাকা। এটা 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এইবার আমরা 1 আর 3কে যদি যোগ করি, 1 নম্বর আর প্লাস 3 নম্বরকে যদি যোগ করা হয় তাহলে কি দাঁড়াবে, 1 আর 3কে যোগ করলে 3টা x আর এখানে 2টা x, তাহলে কটা x হবে 5টা x, 4টা y আর 1টা y, তাহলে কটা y হবে 5টা y প্লাস 2z সমান সমান কত 229 আর এদিকে 59, 18 8 থেকে 1, 8 আর 1 9, এখানে হচ্ছে 2 298। এইটা হচ্ছে তোমার 4 নম্বর ইকুয়েশন দিলাম। এবার আমরা দেখো 1 নম্বর সমীকরণকে কি করব, 1 নম্বর সমীকরণ আছে ওটাকে 2 দিয়ে গুণ করব, গুণ করে মাইনাস হচ্ছে তোমার কি 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটা করব আমরা। তাহলে 1 নম্বরকে গুণ করলে তাহলে 4x প্লাস 2y সমান সমান 18 আর থেকে 1 12 আর কে 138, আর তারপরটা কত হচ্ছে 3z প্লাস 2y সমান সমান 127, মাইনাস করবো এটাকে, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এখান থেকে এটা কাটা, তাহলে 4x মাইনাস 3z সমান সমান দাঁড়াবে এখানে 11। এটা হচ্ছে তোমার কত 5 নম্বর সমীকরণ। আবার আমরা কি আছে, আবার 2 নম্বর সমীকরণটাকে কি করব, 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করবো মাইনাস 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, কি দাঁড়াবে এখান থেকে দাঁড়াবে তোমার দেখো এখানে 2 নম্বরকে 2 দিয়ে, তার 3 দুগুণী কত হচ্ছে 6z প্লাস 4y সমান সমান 254। তারপরটা কত হচ্ছে কত কত গুণ করে তোমার কত, আচ্ছা এটা তো গুণ করছি না, এটা ডাইরেক্ট এই হচ্ছে, তাহলে এখানে বিয়োগ করব 3 নম্বর বিয়োগ 3 হচ্ছে তোমার কত 3x প্লাস 4y, তাই তো, প্লাস 2z সমান সমান কত হচ্ছে 229। এটাকে মাইনাস করে দিই, মাইনাস 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 মাইনাস, তাহলে এখানে পড়ে থাকবে মাইনাস 3x, আর এখানটাতে এটা কত 0 আর 2z আর এদিকে 6z, তাহলে কত প্লাস 4z সমান সমান কত হচ্ছে এখানে 25, তাই না। এইটা হচ্ছে তোমার কত 6 নম্বর ইকুয়েশন। তাহলে এই 5 নম্বরকে আমরা কত গুণ করব 3 দিয়ে, আর 6 নম্বরকে 4 দিয়ে গুণ করে বিয়োগ, তাহলে হচ্ছে 5 ইন্টু 3 মাইনাস 6 ইন্টু 4। এই অঙ্কটা একটু বড়ই, কিছু করার নেই। ঠিক আছে, তাহলে 3 দিয়ে গুণ করলে হবে 3 4 12x মাইনাস 9z সমান সমান 33, সরি প্লাস করব 33, আর পরেরটা যে মাইনাস 12x প্লাস 16z সমান সমান কত 4 পজিশন কত 100। তাহলে এটা কি হলো কাটা, এখানে বিয়োগ করলে প্লাস কত 7z, আর এই দুটাকে যদি যোগ করে দিই তাহলে দাঁড়াবে 133। তাহলে 7 দিয়ে 133 কাটলে এটা 19 বারে যায়, তাহলে জেড এর মান কত পেয়ে গেলাম আমরা 19। তাহলে আমাদেরকে দেখো, তাহলে আমরা হচ্ছে লাগবে আমরা 3z এর যদি মান বার করি, 3z এর ভ্যালু আমাদের দরকার আছে, কেন দেখো 3 ইন্টু 19 তাহলে কত হচ্ছে তোমার এটা 57, তাই না। আমাদের কি বলে দেওয়া আছে দেখো তো 5x 5 নম্বর ইকুয়েশন 4 নম্বর ইকুয়েশন থেকে দেখো 5x প্লাস 5y প্লাস 2z সমান সমান কত 298। যদি আমরা দুই পাশে 3z যদি যোগ করে দিই তাহলে এটা কত হবে 5z হয়ে যাবে, আর এদিকে কিন্তু আমি দুই পাশে কিন্তু 3z যোগ করলাম, তাহলে 298 প্লাস কত হচ্ছে 3z,
ঠিক আছে, কারণ 3 যোগ করলে এপারেও 3 ওপারেও 3 যোগ করলাম, তার জন্য 2 আর 3 কত 5 হয়ে গেল। তাহলে সমান সমান এখানে আমরা মান বসাই দেবো 2298 প্লাস ওই যে আমার 3 ইন্টু তোমার 57, সরি ভুল বললাম, এটা 3z এর মান কত আছে 57, এটা যোগ করবো 15 5 হাত থেকে 1, 15 5 হাত থেকে 1, 2 আর 3 355। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখবো আমরা, পরে 14 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 8টি আপেল 10টি কমলা লেবুর ওজন 5 কেজি, 12টি আপেল ও 20টি কমলা লেবুর ওজন 9 কেজি, 15টি আপেল ও 24টি কমলা লেবুর ওজন নিকটতম নিয়তে নির্ভর। তাহলে 8টি আপেল আছে প্লাস 10টি অরেঞ্জ আছে, সমান সমান কত কেজি 5 কেজি। আবার কি বলছে 12টি আপেল, তার সঙ্গে কি বলছে 20টি কমলা লেবু, মানে অরেঞ্জে ও ড্যাশ দিয়ে প্রকাশ করলাম, নাহলে একটু অসুবিধা হতে পারে, ও আর 10 0 একই রকম হতে পারে, ওই জন্য এটা 9 কেজি। তাহলে একটা আপেলের আগে আমরা বের করি, একটা আপেলের ওজন বার করি। তো কিভাবে বার করবো, একবারে প্রথমে এই দুটাকে গুণ, আপেল ধরছি তাহলে এই দুটাকে গুণ করো, প্রথমে তোমার এই দুটা, এখানে কত 10, মানে এই দুটা ক্রস গুণ করতে হয়, 10 5 আর 20, 5 20 কত হচ্ছে 100, বড়টা আগে ছোটটা পড়ে, আর 10 আর এখানে 9 মাইনাস 9 10 90। এইবার যেহেতু এইবার এটা যা হলে প্রতি ক্ষেত্রে আবার এটা 8 দুগুনি কত হচ্ছে 20 আর 8, 20 আর 8 গুণ করলে কত 160, আর বিয়োগ করতে হবে 12 আর কত 10 মানে 120, তাহলে দাঁড়াচ্ছে কত 10/40 সমান 1/4 প্রতি ক্ষেত্রে। এবার যে অরেঞ্জের ওজন দাঁড়াবে, অরেঞ্জের ওজন কত, অরেঞ্জ যখন অ্যাপেল বার করবো তখন অ্যাপেল বাদ, যখন অরেঞ্জ বার করবো তখন অরেঞ্জেরটা বাদ হবে, ঠিক আছে, কিন্তু নিচেরটা সেম হবে, নিচেরটা এই যে নিচেরটা প্রথমে এই 160 মাইনাস 120 এটা প্রতি ক্ষেত্রেই সেমই হবে, ঠিক আছে, শুধুমাত্র অরেঞ্জের টাইমে অরেঞ্জেরটা বাদ, আপেলের টাইমে আপেলেরটা বাদ। এবার অরেঞ্জেরটা বাদ, তাহলে 8 আর এদিকে কত হচ্ছে 9, 8 আর কত 9, 8 নং কত 72, আর এদিকে কত 5 আর 12, তাহলে 5 12 60, তাহলে 72 মাইনাস 60, তাহলে এটা কত হচ্ছে 12 বাই কত হচ্ছে তোমার 40, কাটাকাটি করবো, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 10, তাহলে 3 বাই, একটা আপেলের ওজন পেয়ে গেলাম আমরা এত কেজি করে আছে। এবার কি বলছে 15টি আপেল, তাহলে 15 ইন্টু কত হচ্ছে তোমার 1/4 প্লাস 24টি কমলা লেবু, 24 ইন্টু কত হবে 3/10, তাই না, তাহলে এখান থেকে হচ্ছে তোমার কত 3.75 প্লাস এটা 7.2 বা 20 বলতে পারি, তাহলে এটা হচ্ছে 10.95, তাহলে অ্যাপ্রক্সে কি বলতে পারি, অ্যাপ্রক্সে বলতে পারি 11 কেজি। কত কেজি 11 কেজি। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, একটি নির্বাচনে ভোটারদের 3 জন প্রার্থীর মধ্যে একজন ভোট দেওয়ার সুযোগ আছে, তাদের নান অফ দ্য অ্যাবভ মানে নোটা বেছে নেওয়ার সুযোগ আছে। 3 প্রার্থী নোটা ভোটের 6 গুণ করে ভোট পেয়েছেন, বিজয়ী প্রার্থী দ্বিতীয় রানার আপের দ্বিগুণ ভোট পেয়েছেন, প্রথম রানার আপ নোটা এর চেয়ে 900 ভোট বেশি পেয়েছেন এবং দ্বিতীয় রানার আপকে 150 ভোটে পরাজিত করেছেন। মোট কতগুলি ভোট পড়েছে? আচ্ছা, নোটা যে আছে, নোটাতে ধরলাম কতগুলো ভোট পড়ছে এক্সট্রা, নোটা প্রথম রানার আপ কত বলছে, নোটার থেকে কতগুলো ভোট পেয়েছে 900টা বেশি পেয়েছে, তাহলে প্রথম রানার আপ নোটাতে যতগুলো পড়ছে তার থেকে কতটা বেশি 900টা বেশি। দ্বিতীয় রানার আপ যে আছে সে বলছে কি দ্বিতীয় রানার আপকে 150 ভোটে পরাজিত করে, মানে 150 ভোট কম পাইছে ও, তাহলে পেয়েছে কত এক্স প্লাস কত 750, মানে 150 ভোট কম, তাই না, 150 ভোটে পরাজিত করে। এইবার উইনার যে আছে, বিজয়ী মানে উইনার ক্যান্ডিডেট, বিজয়ী প্রার্থী দ্বিতীয় রানার আপের দ্বিগুণ ভোট পেয়েছে, তাহলে উইনার যে আছে, উইনার হচ্ছে তোমার কত দ্বিতীয় রানার আপ কত এক্স প্লাস 750, তার দ্বিগুণ ভোট পেয়েছে, দ্বিগুণ, তাহলে হয়ে যাবে 2x
প্লাস 1500 ভোট পেয়েছে এটা। তাহলে বলছে তাহলে মোট ভোট কতগুলো হলো, মোট ভোটের সংখ্যা কতগুলো হলো, মোট ভোট হয়ে যাবে 9টা প্লাস R1 মানে x প্লাস 900 প্লাস R2 x প্লাস 750 প্লাস উইনার হচ্ছে 2x প্লাস 1500, এটা মোট ভোট। তাহলে যারা হতো 1 2 3 3 না আর 2 5x 900 আর 700, 9 7 1600, 1600 আর দিকে 1500 3150, তার টোটাল দাঁড়াচ্ছে 3150। তাহলে এটা মোট ভোট। এইবার দেখো কি বলছে, তিনজন প্রার্থী মিলে মোট কতজন পেয়েছে, নোটাকে বাদ দিয়ে এই তিনজনের প্রার্থীর মোট ভোট কত, তাহলে x প্লাস কত হচ্ছে 900 প্লাস কত x প্লাস 750 প্লাস 2x প্লাস তোমার কত 1500, এটা তিনজন প্রার্থীর মোট ভোট সমান সমান কত, নোটার কয় গুণ পাইছে, 6 গুণ পাইছে, তাহলে 6x। তাহলে এখানে তো 5x 4 সরি এটা 4x প্লাস কত হচ্ছে তোমার 3150 সমান সমান 6x। তাহলে আমরা 2x সমান সমান বলতে পারি 3150, 2 দিয়ে কাটবে এটাকে, 15 দুগুণী 30, তাই না, 1 15 হয়ে গেলো, 7 দুগুণী 14, 5 দুগুণী কত হচ্ছে 10, তাহলে x সমান সমান কত 1575। তাহলে মোট ভোট আছে সমান সমান কত আছে 5x প্লাস 3150, তাহলে এটা গুণ করি, এটাকে 5 ইন্টু 1575 প্লাস 3150, তাই না, এটা এবার এটাকে গুণ করবো, দেখো 5 5 25 5 হাত থেকে 2 35 আর 2 কত হচ্ছে 37 7 হাত থেকে 3 3 75 3 কত হচ্ছে 78, একবারে লিখলাম, প্লাস কত হচ্ছে 3150। এবার যোগ 5 8 7 7 5 5 7 5 12 2 হাত থেকে 1 9 একে 10 এর 0 হাতে থাকে 1, 10 আর 1 কত হচ্ছে 11, তাহলে 11025। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট তারপরে অঙ্ক বলছে 14400 এর কতগুলি উৎপাদক 18 দ্বারা বিভাজ্য কিন্তু 36 দ্বারা বিভাজ্য নয়, তাই না, এটা আমাদের কি করতে বলছে, বার করতে বলছে। তাহলে আমাকে আগে উৎপাদকে আগে কনভার্ট করি, যদি 1440কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, এবার সিঁড়ি করে যদি এইভাবে বিশ্লেষণ করি, ঠিক আছে, সিঁড়ি করে উৎপাদক করলে দাঁড়াবে 1440, এইটা সমান সমান আসবে, দেখো এটা আসবে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 স্কোয়ার ইন্টু দাঁড়াবে 5 স্কোয়ার, এইটা দাঁড়ায়, ঠিক আছে। তো এটা এখান থেকে আমাকে কি করতে হবে, 18 দ্বারা বেরোবে, 18 বার করতে হবে, 18 বার করার জন্য মানে 3 স্কোয়ার লাগবে, তার মানে 3 স্কোয়ার ইন্টু কত লাগবে, একটা 2 লাগবে, আর ব্যাগের উপর থাকবে দুটা, মানে 6টার মধ্যে একটা বাইরে নিলাম, তাহলে কটা পরে থাকবে, 5টা পরে থাকবে, ইন্টু কত থাকবে এখানে 5 এর মাথায়, তাহলে এটা বলতে পারি 18 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 তার স্কোয়ার, এটা। এবার 18 কি বলছে, 18 দ্বারা যে গুণিতক সংখ্যা থাকবে, উৎপাদক থাকবে, তার সংখ্যা উৎপাদক সংখ্যা 18 দ্বারা বিভাজ্য সংখ্যা হয়ে যাবে 5 যোগ 1 ইন্টু হয়ে যাবে কত 2 যোগ 1, তাহলে 6 ইন্টু 3, তাহলে হচ্ছে 18টি, কতটি আছে 18টি, কিন্তু বলছি কি 36 দ্বারা বিভাজ্য নয়, তার মানে 36 টা কি করতে হবে 36 দ্বারা বিভাজ্য, তাহলে এখান থেকে 36 বার করবো, ওখান থেকে যদি এখান থেকে যদি 36 বার করতে হয় কিভাবে বার করবো, তাহলে এটা তো হবে, তাহলে 2 স্কোয়ার ইন্টু কত হবে 3 স্কোয়ার ইন্টু এইখানটাতে হবে 2 এর মাথায় কত হবে 4 ইন্টু কত হবে 5 এর মাথায় স্কোয়ার, তাই না, তার মানে এখানে কত হচ্ছে 36 ইন্টু হয়ে যাচ্ছে এটা 2 এর মাথায় 4 ইন্টু 5 এর মাথায় স্কোয়ার, তাহলে উৎপাদক সংখ্যা 36 দ্বারা 36 উৎপাদক সংখ্যা কি দাঁড়াবে, 36 দ্বারা বিভাজ্য যেগুলো সেগুলোর উৎপাদক সংখ্যা কি দাঁড়াবে, কতগুলো উৎপাদক পাবো, ওরকম উৎপাদক পাবো কত 4 যোগ 1, পাওয়ারের সঙ্গে 1 যোগ করতে হয়, আর কত 2 যোগ 1, তাহলে এখানে কত হচ্ছে 5 ইন্টু 3, 3 5 15, তাহলে কি বলছে 36 দ্বারা বিভাজ্য নয় বলছে, তাহলে 36 এর গুলাকে বাদ দিতে হবে, তাহলে অতএব
18 মাইনাস 15, আর কতগুলো হবে? 3টা হবে। কতগুলো পাবো আমরা? 3টা পাবো। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, রাজুর কাছে 11,000 টাকা আছে এবং সে নতুন ল্যাপটপ কেনার জন্য প্রতি সপ্তাহে 5,000 টাকা করে সঞ্চয় করা শুরু করে। একই সময় রমেশের কাছে 60,000 টাকা আছে, সে তার 8 ক্লাসের উপকরণের জন্য প্রতি সপ্তাহে 2,000 টাকা করে খরচ করতে শুরু করে। এমন কি কোনো সপ্তাহ আসবে যেখানে তাদের সমান পরিমাণ টাকা থাকবে, তাই না? তাহলে আমরা ধরলাম সেটা হচ্ছে এন সপ্তাহ। কত সপ্তাহ? এন সপ্তাহ। এন সপ্তাহ পরে তাদের দুজনের কাছে কি সমান পরিমাণ টাকা থাকবে। তাহলে প্রথমে কত আছে? 11,000 টাকা। 11,000 টাকা প্লাস এই টাকা জমালে কত হবে? তাহলে 5,000 ইন্টু এন সপ্তাহে এত টাকা জমলো ওর। আর উল্টা দিকে কি দাঁড়াবে? উল্টা থেকে কি বলছে যে রমেশের ওর কাছে কত? 60,000 টাকা আছে। 60,000 টাকা মাইনাস, যেহেতু খরচ করছে ও 2,000 টাকা করে খরচ হচ্ছে প্রতি সপ্তাহে, তাহলে 2,000 এন। ঠিক আছে, তাহলে এই 5,000 এন আর এখান থেকে 2,000 এন, তাহলে এদিকে আসলে যোগ হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে? 7,000 এন। 7,000 এন। 60,000 আছে এখানে, আর এখানে কত আছে? 11,000। দুটো টাকা বিয়োগ করা দেওয়া হয়, তাই না? তাহলে 9, আর এখানে কত হচ্ছে তোমার? 1 2 39,000, তাই তো? দেখো তাহলে এন সমান কত হবে? যদি 7,000 যে এটাকে যে কাটে দাও তাহলে কত হবে? এটা 7। তাহলে এন সমান কত হচ্ছে? 7। অর্থাৎ তাহলে 7 সপ্তাহ পরে তাদের কাছে কি হবে? এমন একটা সময় আসবে যে যেখানে কি হবে? দুজনের টাকার পরিমাণ সমান থাকবে। হ্যাঁ, তাহলে কত হচ্ছে তোমার? কি 7 সপ্তাহ পরে। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন কি বলা আছে, কি বলছে যে 3C2933K 5 এবং 11 দ্বারা উভয় দ্বারা বিভাজ্য, যেখানে সি এবং কে এর একক অঙ্কের প্রাকৃতিক সংখ্যা, তাহলে সি প্লাস কে এর মান নির্ণয় করো, তাই না? এটার মান বের করতে বলছে। এবার এটার মান বের করতে গেলে দেখো আমরা কি করতে হবে? আমাদেরকে বিভাজ্যতা নিয়ম জানতে হবে। তাহলে দেখো 3C2933K বলছে 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য হতে গেলে লাস্টে কত হবে? 0 থাকতে হবে, আর নয় কত থাকতে হবে? 5 থাকতে হবে। এই দুটো অক্ষরের মধ্যে একটা অক্ষর থাকতে হবে আমাদেরকে অঙ্কের মধ্যে, তাই না? তাহলে হয় 0 নয় কত বা 5। এবার আমরা তারপরে 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য নিয়ম কি? এক ঘর ছেড়ে দিয়ে, তাই না? তাহলে প্রথমে কত? 3 আর 2 কত? 5। আমরা যদি এখানে 5 ধরি, প্রথমে 5 ধরে আগালাম, তাই না? 5 ধরে আগালাম, 5 ধরে হলে কি হচ্ছে দেখি। তাহলে এখানে কত? যদি 5 ধরি তাহলে 3 আর 2 কত? 5। 5 আর 3 কত হচ্ছে? এখানে 8। 8 আর 5 কত হচ্ছে? 13। তাহলে কত হচ্ছে? 13 মাইনাস, দেখো এখানে তাহলে সি আর এখানে 9 আর এখানে কত? 3, তাহলে 12। তাহলে 12 মাইনাস সি ডিভাইডেড বাই কত? 11। তাহলে এখান থেকে কি আসলো? এটা 1 মাইনাস সি সমান কত হচ্ছে? 11, তাই না? তাহলে সি এর মানটা কি হতে পারে? সি এর মানটা সি সমান কত ভ্যালু হতে পারে? 1 হতে পারে, 1 হতে পারে। এটা গেল। এবার যদি আমরা তাহলে 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 সি প্লাস কে এর ভ্যালু কত দাঁড়াবে? তাহলে সি প্লাস কে এর ভ্যালু দাঁড়াচ্ছে তোমার এই ক্ষেত্রে যদি 5 ধরি তাহলে তোমার হচ্ছে 1 প্লাস 5, তাহলে দাঁড়াচ্ছে 6। এটা আমাদের উত্তর হয়ে যাচ্ছে, তাই না? এবার যদি আমরা ওটাকে 0 ধরতাম তাহলে কি অঙ্ক হতো না? 0 ধরে দেখি যদি, তাহলে 0 ধরলে দেখো 0 ধরলে এখানে কত হচ্ছে? এটা যদি 0 ধরতাম আমরা, এখানে কি ধরতাম? এটাকে 0 ধরতাম, তাহলে এখান থেকে কত হতো? তাহলে 3 আর 2 কত হচ্ছে? 5। 5 আর 3 কত হচ্ছে? 8। 8 যোগ 0, তাহলে 8 যোগ কত হবে? 8 হলো। এবার সরি 8। এবার দেখো তাহলে এখান থেকে 9 আর 3 কত হচ্ছে? 12। তাহলে মাইনাস 12 আর মাইনাস কত হবে? সি ডিভাইডেড বাই কত আসছে তোমার? 11। তাহলে এখানে কত? মাইনাস 4 মাইনাস সি ডিভাইডেড বাই কত? 11। তো নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই না? নেগেটিভ হয়ে যাচ্ছে, তো নেগেটিভ হওয়ার জন্য কি সি এর মানটাকে নেগেটিভ চলে আসছে, সি নেগেটিভ চলে আসছে, তাই না? নেগেটিভ আসলে তো নেগেটিভে তো হবে না, তাই না? তার জন্য কিন্তু আমাদের উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে 1 আর দিকে 5। তার উত্তর অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ 6 হবে আমাদের অ্যান্সার, তাই না?
নেক্সট তারপরে প্রশ্ন দেখো দেখো পরে 19 নম্বরটা কি বলছে, যদি দুটি সংখ্যাকে একই ভাজক দিয়ে আলাদা আলাদাভাবে ভাগ করা হয় তবে তবে যথাক্রমে 6 এবং 7 ভাগশেষ থাকে। যদি আর যদি সংখ্যা দুটির যোগফলকে সেই একই ভাজক দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ 5 থাকে। তো ভাজকটি কত, তাই না? এক্ষেত্রে দেখো ভাজকটা বের করার এটার ক্ষেত্রে একটা সহজ একটা নিয়ম আছে। সহজ নিয়মটা হচ্ছে তোমার কি, তাহলে ভাজক বলতে পারি, ভাজক ডি বলতে পারি, ডি সমান সমান বলতে পারি R1 প্লাস কি হবে R2 মাইনাস R3। এটা করলে আমাদের কিন্তু ভাজকটা বেরিয়ে যাবে। কিভাবে দেখো, তারপরে আমি টোটাল প্রশ্নটা দিয়ে যাচ্ছি। R1 এর মান কত? R1 এর মান হচ্ছে তোমার 6 প্লাস R2 এর মান কত আছে 7 মাইনাস R3 এর মান কত আছে 5 ভাগশেষ, তাই তো? R1 বলতে এগুলো ভাগশেষকে বোঝায়, রিমাইন্ডার। তাহলে 13 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে তোমার 8, তাহলে ভাজক কত হয়ে যাবে 8। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের কিন্তু উত্তর। এইবার এই জিনিসটাকে যদি আমরা প্রশ্নের ভাষায় একটু বুঝতে যাই, যখন প্রশ্ন যদি করতে হয় তাহলে একটু দেখো কিভাবে করব, একটু বড় হয়ে যাবে জিনিসটা। তাহলে প্রশ্নের মধ্যে যে এমন একটা সংখ্যা বলছে যদি একই ভাজক দিয়ে, একই ভাজক মানে ডি দিয়ে আমি কি করছি, এটাকে ভাগ করছি, ডি দিয়ে ভাগ করছি কোন একটা, এটার ক্ষেত্রে 6 পাচ্ছি, এটার ক্ষেত্রে কিছু একটা, এখানে কিছু একটা থাকছে। আবার এই ভাজকটা দিয়ে যদি আমি এইটাকেই ভাগ করছি, ঠিক আছে, দুটি সংখ্যা আরেকটাকে ভাগ করছি, তখন সেক্ষেত্রে কি হচ্ছে তোমার কি, এক্ষেত্রে 7 পাচ্ছি আর এক্ষেত্রে ওয়াই পাচ্ছি। ঠিক এদের যুক্ত, তাহলে এখানে ডি যে এখানে যে এন যে সংখ্যাটা হবে এন, ঠিক আছে, এন সংখ্যাটা সেটা কি হবে ডি এক্স প্লাস কত 6, আর এখানকার কি হবে N2 N1 বড়দের N1, তাহলে N1 বলতে পারি ডি ওয়াই প্লাস কত আছে 7। এদের যোগফলকে কি করতে বলছে, ভাগ করার কথা বলছে, তাই না? এদের যোগফলকে যদি ভাগ করার কথা বলে তাহলে অঙ্কটা কি আমাদের আরো ইকুয়েশন সলভ করতে হবে। তো তার থেকে আমাদের এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে ভাজক সমান সমান ডি R1 প্লাস R2 মাইনাস R3, তাই না? তাহলে কি হবে এটা 6 প্লাস 7 মাইনাস 5, তাহলে হবে 8 আমাদের ভাজক, অপশন নাম্বার ডি। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, দেখো পরের 20 নম্বর প্রশ্ন থেকে বলছে সি মাইনাস বি এর সর্বনিম্ন ধনাত্মক মান নির্ণয় করো যাতে 7 অঙ্কের 173 8b 9c 12 দ্বারা বিভাজ্য হয়। তাহলে কি বলছে 173 8b 9c 12 দ্বারা বিভাজ্য। তো 12 দ্বারা বিভাজ্য হতে গেলে কত হবে, 3 ইন্টু কত হবে 4, অর্থাৎ 3-এর বিভাজ্যতা আর 4-এর বিভাজ্যতা দিয়ে সিদ্ধ হতে হবে, তাই না? অর্থাৎ 4 দিয়ে মানে কি লাস্টের দুটা ঘরকে ভাগ করা, তাহলে 9c কে কত 4 দিয়ে ভাগ করা, তাই তো? তাহলে সি এর ভ্যালু কত হতে পারে, এখান থেকে সি এর ভ্যালু 2 হতে পারে আর সি এর ভ্যালু কত হতে পারে 6 হতে পারে। 92 আর 96কেই ভাগ করা যায় 4 দিয়ে, তাই না? আর যায় না। এবার তাহলে আমাদের 3-এর বিভাজ্যতা দেখো, যদি আমরা সি সমান কত রাখি 6 রাখি, তাই না? সি সমান কত রাখি 6 রাখি, তাহলে আমরা মানে সর্বোচ্চ মান নিলাম, তাহলে বি এর মানটা সর্বোচ্চ নিই, তাই না? সর্বোচ্চ বের করার চেষ্টা করি, তাহলে 1 7 3 8 বি 9 আর এখানে কত 6 ডিভাইডেড বাই কত হচ্ছে 3, তাহলে এখানে 3 কি হলো কাটা, 1 আর এদিকে কত হচ্ছে 8 9 কাটা চলে গেল, 9 কাটা 6 কি হলো কাটা 7 আর এদিকে বি 7 প্লাস বি ডিভাইডেড বাই 3, তাহলে বি এর মানটা কত 2 হতে পারে, বি এর মানটা কত হতে পারে 5 হতে পারে, আর বি এর মানটা কত 8, যদি আমরা 5-5-এর পরে যদি এখানে 8 বসাই 8 7 15 8 হতে পারে, তাই না? 8 হতে পারে। দেখো 8 এত দূর পর্যন্ত নিলাম। এইবার দেখো যদি আমরা কি বসাই, যদি দেখো 8 বসাই তাহলে কিন্তু নেগেটিভ আসবে, এদিকে বড় হয়ে যাবে সি 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 এর থেকে যদি 8 এর ভ্যালু নেই তাহলে নেগেটিভ হবে, মানটা ধনাত্মক থাকবে না, তাই না? তার জন্য 8 নিতে পারবো না, তাহলে কত হবে এর সর্বোচ্চ মান কত 6 আর এর সর্বোচ্চ মান কত আছে 5, তাই তো? তার মানে সি সমান কত হচ্ছে 6 হয়ে যাচ্ছে আর বি সমান কত হচ্ছে তোমার 5 হয়ে যাচ্ছে, তাহলে পার্থক্য কত হবে, তাহলে পার্থক্য কত হবে 1 হয়ে যাবে, তাহলে সি মাইনাস বি হয়ে যাবে কত আমাদের 1, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, একটি সংখ্যাকে পর্যায়ক্রমভাবে 2 3 5 এবং 7 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 4, 0 এবং 5 ভাগশেষ থাকে। যদি একই সংখ্যাকে পর্যায়ক্রমে 7, 5, 3 এবং 2 দ্বারা ভাগ করা হয় তবে ভাগশেষগুলির যোগফল কত হবে? তাহলে আমরা আগে সংখ্যাটা আমাদের বের করতে হবে। তাহলে কি বলছে দেখো, ভাগ করছে পরপর পর্যায়ক্রমভাবে ভাগ করছে, পর্যায়ক্রমভাবে ভাগ করছে। প্রথমে কত ভাগ করছে 2 দিয়ে,
2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? 1 থাকে। 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 4 থাকবে। আর 5 দিয়ে ভাগ করলে, 5 দিয়ে যদি ভাগ করি, 5 দিয়ে ভাগ করলে থাকবে কত? থাকবে 0 থাকবে। আর তাই তো 7 দিয়ে ভাগ করলে কত থাকবে? 7 দিয়ে ভাগ করলে থাকবে 5 থাকবে, তাই না? এইটা এবার দেখো এখানটাতে যদি 1 ধরে নিই, মানে ভাগফল যদি 1, তাহলে 7 কে 7 আর এদিকে 5 যোগ, এটা গুণন, এটা হচ্ছে তোমার যোগ হয়ে যাবে। তাহলে 7 আর 5 যোগ করলে কত হচ্ছে? 12। আবার একই রকম ভাবে 5 12 কত হচ্ছে? 60, এটা গুণন আর এটা হবে তোমার ক্ষেত্রে যোগ। 60 আর 0 যোগ করলে কত হবে? 60। তাহলে 60 আর এদিকে 3 180, 180 আর এদিকে 4 যোগ করো, তাহলে হবে 184। তাহলে 184 আর এদিকে তোমার 2 গুণ করে যোগ করতে হবে, তাহলে তোমার 300 368, 68 আর একে কত হবে? 69, 369। তাহলে সংখ্যাটা কত দাঁড়ালো? 369। এইবার এই 369 আছে, এই সংখ্যাটাকে কি করতে বলছে? বারবারে ভাগ করতে বলছে, আবার ভাগ করতে বলছে 7 দিয়ে। তাহলে প্রথমে এটাকে 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করবো 369। দেখো ভাগ করলে কি হচ্ছে? কত দিয়ে? এখানে দেখো 5 বার দাও 35, তাহলে এখানে 1 আর এখানে 9, 2 বার দাও তাহলে 14 মাইনাস, তাহলে এখানে ভাগশেষ কত থাকছে? 5। তাহলে প্রথম ক্ষেত্রে ভাগশেষ কত পেলাম? 5। পরে আবার ভাগশেষ নির্ণয় করতে হবে, তার মানে কতদূর পর্যন্ত হয়েছে ভাগফল? 52 পর্যন্ত গেছিলাম। তো 52কে আবার ভাগ করা শুরু করো। কত দিয়ে ভাগ করবো? 52কে ভাগ করবো 5 দিয়ে। 5 দিয়ে ভাগফল কত আসবে? 10 বার যাবে, তাহলে হচ্ছে তোমার 50। আবার ভাগশেষ কত পেলাম আমরা? ভাগশেষ 2 পেলাম, এক্ষেত্রে ভাগশেষ 2। আবার কত? 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এই 3 দিয়ে কাকে ভাগ করবো? আবার এই 10কে ভাগ করবো, 10কে ভাগ করবো। তো ভাগ করলে কত হবে? এটা 3, তাহলে এখানে কত হবে? 9, মানে আবার 1। তাহলে আবার ভাগশেষ কত পেলাম? 1 পেলাম। আবার এই 3কে কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে ভাগ করবো, 3কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে এখানে কত হবে? 1 বার দেবো, তাহলে কত হচ্ছে? ও সরি, 2 দিয়ে 3কে ভাগ করবো, উল্টা করলাম, 2 দিয়ে 3কে ভাগ করবো, তাহলে 1 বার দেবো, তাহলে কত? 2। তাহলে বিয়োগ করলে ভাগশেষ কত পাবো? 1, ভাগশেষ 1। এইবার তাহলে আমাদের কি কি ভাগশেষ পেলাম? প্রথমে পেলাম 5, তারপর পেলাম কত? 2, তারপর পেলাম 1, তারপর পেলাম কত আছে? আবার কত পেয়েছি? 1। তাহলে এদিকে 5 আর 2 7, 7 আর 8, 8 আর 1 কত হচ্ছে? 9। তাহলে ভাগশেষের যোগফল কত হচ্ছে তোমার? ভাগশেষগুলি যোগফল হচ্ছে 9। তাহলে অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, রাম শ্যামকে বিভাজ্যতা পরীক্ষা করার জন্য একটি 6 অঙ্কের সংখ্যা 468312 দিল এবং শ্যাম রামকে বলল যে সংখ্যাটি 57 দ্বারা বিভাজ্য। শ্যাম রামকে জিজ্ঞাসা করলো, যদি আমরা ওই অঙ্কগুলিকে বড় থেকে ছোট ক্রমে সাজাই তবে প্রাপ্ত সংখ্যাগুলি সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? অর্থাৎ 57 দ্বারা প্রথমে বিভাজ্য হচ্ছে সংখ্যাটা। 57 মানে কি বলতে পারি আমরা? 3 × 19। 3-এর বিভাজ্যতা নিয়ম কি হয়? অঙ্কগুলির সমষ্টির যোগফল, অঙ্কগুলোর সমষ্টি ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে তোমার 3-এর বিভাজ্যতা নিয়ম। তো যতই তুমি অঙ্কটাকে চেঞ্জ করো, মানে এক্স ওয়াই জেড ধরে যদি সংখ্যা থাকে, তো এটাকে যদি আমি ওয়াই জেড এখানে এক্স যদি করে দিই, এরকম করে দিই, সংখ্যাগুলোর যোগফল তো কি হবে? এটার যোগফল যা হবে এটার যোগফল কি হবে? তাই হবে, তাই না? তো যোগফলের তো পরিবর্তন হবে না, না? তার জন্য সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? সংখ্যাটি 3 দ্বারা কি হবে? বিভাজ্য হবে। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, একটি 8 অঙ্কের সংখ্যা 3 4 PQ 3 5 এবং 7 দ্বারা বিভাজ্য, তাহলে P প্লাস কিউ এর মান নির্ণয় করো, তাই না? P প্লাস কিউ এর মানটা আমাকে কি করতে? নির্ণয় করতে হবে। দেখো 3 আর কত? 5 আর কত? 7 দ্বারা বিভাজ্য, তাহলে 3 4 PQ 3 দ্বারা বিভাজ্য হতে হবে, আর কত? 5 দ্বারা, আর একটা বলছে 7 দ্বারা। যদি 5-এর ভ্যালু যদি আমরা শেষে কি হবে? শেষে 0 থাকতে হবে, আর কত থাকতে হবে? 5 থাকতে হবে, এই দুটো সংখ্যা থাকতে হবে। 7-এর কোনো গুণিতকে কি 0 পাওয়া যায়? কি কোনো গুণিতকে 0? এক্সেপশন কত আছে? 10। এটা একটা বাদ দিয়ে, এটা বাদ দিয়ে, এটা বাদ দিয়ে 7-এর কোনো গুণিতকে কি পাওয়া যায় না? 0 পাওয়া যায় না।
তাই না, শূন্য পসিবিলিটি থাকে না, যে হয় 0 গুণ অথবা 10 গুণ, এরকম একটা, এই দুটো পার্টের ক্ষেত্রে 10 গুণ, 0 গুণ আর 10 গুণ ছাড়া 7 এর গুণিতকে 0 পাওয়া যায় না, তাই না। তাহলে তাহলে কিউ এর মান কি হতে, মোস্ট অফ দ্য প্রবাবিলি কত হবে, এটা প্রবাবিলি 5 হতে পারে, আমি 5 ধরে আগাচ্ছি, তাই না। তাহলে 3 এর মানটা আমরা বের করতে হবে, 3 থেকে আমরা কত পি এর মানটা বের করব, তাই না। তাহলে 3 প্লাস 4 প্লাস পি প্লাস 5 ডিভাইডেড বাই কত আছে তোমার, তাই না। তাহলে ধরো 3 তো আগেই কাটা, এটা 3 এর রুলস, এটা বেকার যোগ লিখলাম। তাহলে 5 আর 4 9, এটা কাটা, তাহলে পি সমান সমান কি হতে পারে, পি সমান সমান হতে পারে তোমার 1 নম্বর দেখো, পি হতে পারে 3 হতে পারে, আর কত হতে পারে 6 হতে পারে, আর কত হতে পারে তোমার 9 হতে পারে, এটা হতে পারে 3 6 9, তাই না। এই 3টার বেশি তো আর পাওয়া যাবে না, তাই তো। এইবার কি বলছে আমাকে, দেখো মান বের করতে বলছে, তাহলে আমি কত ধরছিলাম, এটা 5 ধরছিলাম, যদি 5 ধরি তাহলে 5, তাহলে পি এর মান তোমার কিউ এর মান কত 5, আর এদিকে তোমার কত পি এর মান, পি এর এই এতগুলো মান দাঁড়াচ্ছে, এবার যদি আমরা যোগ করে দিই, তাই না, দেখে আসবে কি, তাহলে পি প্লাস কিউ, তাই না। দেখো তাহলে পি এর মান হচ্ছে তোমার, পি এর মান এখান থেকে তো 6 ধরো, আর এখান থেকে কত হচ্ছে 5, তাহলে একটা উত্তর কত পেলাম, 11 পেলাম। যদি 3 ধরি, 3 প্লাস কত হচ্ছে তোমার 3 প্লাস 5, তাহলে 8, এটা অপশনে নেই। তারপর কি আছে, তারপর আছে তোমার কত, তোমার এখানে ধরো 9 প্লাস কত আছে 5, তাহলে কত 14, দেখো এটাও কিন্তু আমাদের অপশনে নেই, তাহলে অপশনে মাত্র শুধুমাত্র এটা রয়েছে 6 প্লাস 5, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার ব্যাপারটা। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, একটি 6 অঙ্কের সংখ্যা 33 দ্বারা বিভাজ্য, যদি সংখ্যাটির সাথে 21 যোগ করা হয় তবে নতুন গঠিত সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে, তাই না। অর্থাৎ 6 অঙ্কের সংখ্যা, যে সংখ্যাটা আছে এনটা আছে, সেটাকে হচ্ছে 33 কে, এটা একটা 6 অঙ্কের সংখ্যা, 6 অঙ্কের সংখ্যা, এটা ধরলাম। এইবার এটার সঙ্গে 21 যোগ করছে, তাহলে 33 কে প্লাস 21, তাহলে বলছে কি দ্বারা বিভাজ্য হবে, তাহলে এখান থেকে ধরো 3 কমন নাও, তাহলে হচ্ছে 11 কে প্লাস কত হচ্ছে 7, আর সামনে কত 3, তাহলে 3 দ্বারা বিভাজ্য হবে, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরের 25 নম্বর অঙ্কটি কি বলছে, একটি 6 অঙ্কের সংখ্যা 11 পি 9 কিউ 4 24 দ্বারা বিভাজ্য, তবে পি কিউ এর সর্বোচ্চ সম্ভাব্য মান কত, সর্বোচ্চ মান বলে দেওয়া হচ্ছে, সর্বোচ্চ সম্ভাব্য মান, তাহলে 11 পি 9 কিউ 4 কত দ্বারা বিভাজ্য, এটা 24 দ্বারা বিভাজ্য, 24 মানে কত হয় 3 আর কত ইন্টু 8, তো 8 দ্বারা বিভাজ্য করে লাস্টের 3টা ডিজিটকে ভাগ করতে হয়, তাহলে 9 কিউ আর 4 8 দ্বারা বিভাজ্য। এখানে কি বলছে, সর্বোচ্চ 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 মান, মানে সর্বোচ্চ মান কত 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, তাই না, এগুলো আছে। এবার 9, তাহলে আমি যদি এখানে 9 বসাই, তাই না, 9 দিয়ে বিভাজ্য হবে কি এটা, যদি 9 বসাই তাহলে কত 994, এটা দেখে 8 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা, একবার দাও 8, তাহলে এখানে 1 আর এখানে কত 19, তাই তো 19 দুইবার দিলে কত 16, 3 34 যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে না। এবার তাহলে এখানে 8 বসাই, তাই না, 8 বসালে কি হবে 984, এবং 8 বসালে তাহলে এখানে তোমার কত হচ্ছে 8, তাহলে 9 কে 9, 8 কে 8, তাহলে এখানে 1 8 18 দুইবার দাও 16, তাহলে 2 24 বেড়ে গেল 3 8 24, তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে পি এর তোমার কিউ এর সর্বোচ্চ মান কত পেয়ে গেলাম আমরা, কিউ এর সর্বোচ্চ মান পেলাম, ম্যাক্সিমাম ভ্যালু 8 পেলাম আমরা, ঠিক আছে। এবার আমরা এই 3 এর বিভাজ্যতা দিয়ে পি এর মানটা বের করি, তাহলে পি এর মানটা বের করবো, দেখো 11 পি 984 ডিভাইডেড বাই 3, তাহলে 8 আর 1 যোগ করলে কত হচ্ছে 9, কাটা 9 কি হচ্ছে আগের থেকে কাটা, তাহলে এখানে 4 আর 1 যোগ করলে কত 5, 5 প্লাস পি ডিভাইডেড বাই কত হচ্ছে তোমার 3, তাই না। এবার ধরো যদি 3 হয় এইখানটা, তাহলে পি এর মানটা কত, পি এর মানটা কত হতে পারে, পি এর মানটা হতে পারে তোমার, দেখো পি হতে পারে এখানে 1 হতে পারে, তারপর কত হতে পারে এখানে সর্বোচ্চ মান, তাই না, সর্বোচ্চ মান, তাহলে এখানে সর্বোচ্চ মান কত 7 বসাই দাও, 7 বসাই দাও, 7 বসালে 7 আর 5 12, 8 বসালে হবে না, 9 বসালে 9 হবে না, 7ই হবে, তাহলে পি এর মানটা পেয়ে গেলাম আমরা 7, তাহলে আমাদের কি পি কিউ এর সর্বোচ্চ মান, তাই তো।
তাহলে পি এর মানটা কিউ এর মানটা হচ্ছে 7 আর পি এর মানটা কিউ এর মানটা হচ্ছে তোমার 8, তাহলে 27 56। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের উত্তর। সর্বোচ্চ মান বলছে তো তার জন্য একটু ম্যাক্সিমাম ভ্যালুতেই মানে 9 থেকে শুরু, উল্টা দিক থেকে শুরু করাটাই বেটার, ঠিক আছে? তাহলে তাড়াতাড়ি অ্যান্সার বেরিয়ে যাবে। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, বলছে 9 + 9 স্কোয়ার ডট 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 9 2 টু পাওয়ার n + 1 রাশিটি 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? তাই তো 9 + 9 স্কোয়ার প্লাস ডট 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 এটা 9 টু দি পাওয়ার 2n + 6 দ্বারা বিভাজ্য, অবশ্যই এটা ভাগশেষ কত থাকবে? 3 থাকবে। কিভাবে হচ্ছে একটু দেখে নাও। তাহলে যদি এমনি সাধারণতভাবে যদি ভাগ করি তাহলে এখানে এক্ষেত্রে কত 3 উপর থাকবে, এক্ষেত্রে কত 3 উপর থাকবে, প্রতি ক্ষেত্রে 3 উপর থাকবে, এই 3টা উপর থাকবে, শেষ কত পর্যন্ত? এই শেষ 2n + 1তম পর্যন্ত। তাহলে কত হবে এটা? যদি হয় এটা তাহলে 3, তাহলে এখানে 3 × 2n, মানে এই সমস্ত পদের যোগফল দ্বারা 3 × 2n + 1 1তম পদ ডিভাইডেড বাই কত দিয়ে করা হচ্ছে? 6 দিয়ে করা হচ্ছে। তাহলে 6, এবার দেখো এটা কত 6n প্লাস কত 3 ডিভাইডেড বাই কত 6, তাহলে এখানে দেখো এখানে 6n/6 প্লাস কত 6/3/6, তাহলে এটা হচ্ছে বিভাজ্য চলে গেল, তাহলে ভাগশেষ কত থাকলো? ভাগশেষ কত থাকলো? 3, তাই না? তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, দুটি সংখ্যাকে একটি নির্দিষ্ট ভাজক দিয়ে ভাগ করলে 57 ভাগশেষ পাওয়া যায়। যখন সংখ্যা দুটির যোগফলকে একই ভাজক দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ 49 থাকে। তাহলে ভাজক কত? তাই একটু আগে বলছিলাম ভাজক বের করে একটা ছোট্ট ফর্মুলা, সেটা দিয়ে আমরা কাজ করব। কি বলছিলাম? ভাজক বলছিলাম r1 প্লাস কি r2 মাইনাস r3, এটাকে বলছি r1, আবার এটাই হচ্ছে তোমার কি r2, কারণ দুটার ক্ষেত্রে একই আছে, আর এইটার কত আছে? এটা আছে r3, তাই না? তাহলে 57 প্লাস 57 মাইনাস 49, তাই না? এইবার তাহলে 57 যোগ 8 তাহলে কত হচ্ছে? 65। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট তারপরে প্রশ্ন দেখো, একটি ভাগের অঙ্কে ভাজক ভাগফলের 11 গুণ এবং ভাগশেষের 5 গুণ, যদি ভাগশেষ 44 হয় তবে ভাজ্য কত? তাই না? দেখো ভাজক সমান কত? ভাগফল ইন্টু কত হচ্ছে? ইন্টু 11। তারপরে কি বলছে? ভাগশেষ কি বলছে? ভাজক সমান কত? ভাগশেষ ইন্টু 5। ভাগশেষের মান কত? 44, 44 ইন্টু মানে 220, এটা কি ভাজক? তাহলে আমাদের কি ভাগফল কত হবে? ভাগফল হয়ে যাবে 220 ডিভাইডেড বাই 11, কাটাটি করলে 20 দাঁড়াচ্ছে 20, তাই না? এবার আমাদের কি ভাজ্য সমান কি ভাজক ইন্টু ভাগফল, ভাজক কত আছে? 220, ভাগফল কত? 20, যোগ কত? ভাগশেষ কত? 44, তাই তো? 22 দুগুণী কত হচ্ছে? 44, তার সঙ্গে দুটা শূন্য প্লাস 44, তাহলে 44 44। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, 29 নম্বর প্রশ্ন, 10 অঙ্কের সংখ্যা 780x533y24 88 দ্বারা বিভাজ্য হলে x প্লাস y এর সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মানটা কত সেটা কি করতে বলছে? বের করতে বলা আছে আমাদের। সর্বনিম্ন মানে লোয়েস্ট ভ্যালু আমাদের দরকার, হাইয়েস্ট না লোয়েস্ট ভ্যালু দরকার, তাই না? তাহলে দেখো 780x533y24, এটা বলছে 88 দ্বারা বিভাজ্য। 88 দ্বারা বিভাজ্য মানে কত? 8 × 11, তো 8 দ্বারা বিভাজ্য লাস্টের 3টা ঘরকে, তাহলে y24 8, তো y এর মান কত? 0, 0 রাখলেই বিভাজ্য হয়ে যাচ্ছে, তাহলে y এর লোয়েস্ট ভ্যালু কত পেলাম আমরা? 0। আমাদের লোয়েস্ট ভ্যালু চাই, হাইয়েস্ট ভ্যালু চাই না, তার জন্য আর ভ্যালু নিব না, y এর লোয়েস্ট ভ্যালু 0ই পেয়ে গেলাম আমরা, এটাই ঠিক আছে। যদি তাই হয় 0 যদি হয়ে যায় তাহলে এবার কি দাঁড়াচ্ছে? সংখ্যাটা এবার 11 দ্বারা বিভাজ্য, তাহলে 780x533
024। তাহলে এখানে কত 7, 7 আর 5 কত 12, 12 আর 3 কত 15, 15 আর কত আছে 2 17, তাহলে 17 মাইনাস 8, এখানে এক্স তো ওরকম 8 প্লাস এক্স, 8 আর 3 11, 11 আর 0 11, 11 আর 4 যোগ করলে 15, তাহলে 15 মাইনাস এক্স ডিভাইডেড বাই কত হচ্ছে 11, তাহলে তো 2 মাইনাস এক্স ডিভাইডেড বাই 11, তাহলে এক্স এর লোয়েস্ট ভ্যালু কত হতে পারে 2 হতে পারে, কত 2, তাই না? তাহলে আমরা পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আমাদের বের করতে বলছে, তাহলে এক্স এর ভ্যালু কত ছিল 2 আর ওয়াই এর ভ্যালু কত ছিল 0, তাহলে হচ্ছে 2 হচ্ছে আমাদের উত্তর, সঠিক উত্তর। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট তারপরে প্রশ্ন, সুহাস ভুল করে ভাজ্য হিসেবে আসল ভাজ্যের চেয়ে 10% কম লিখে সংখ্যা নেন, সে ভুল করে ভাজক হিসেবেও আসল ভাজকের 20% কম একটি সংখ্যা নিল। যদি আসল সংখ্যাটি ভাগফল 24 এবং ভাগশেষ কত 0 হতো, তবে সুহাস তার গণনায় কত ভাগফল পেয়েছিল তার ধরে নিন তার গণনায় আর কোনো ভুল ছিল না, তাই তো? অর্থাৎ আমরা কি জানি ভাজ্য সমান সমান কি জানি, আমরা ভাজ্য সমান সমান কি জানি, ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, এটা তো জানি না, এটা জানি। এবার কি বলছে, প্রথমে বলছে 10%, 10% কম নিচ্ছে, 10% মানে কি বলতে পারি 1/10, তারপর বলছে 20% কম, 20% মানে করতে পারি 1/5, তাই না? তাহলে দেখো প্রথমে ভাজ্য কত 10% কম নিচ্ছে, তাহলে 10% মানে কত 10 এর জায়গায় সে নিচ্ছে কত নিচ্ছে 9 নিচ্ছে, সমান সমান। পরের বার ভাজক কত বলছে 20% কম নিচ্ছে, 20% কম, তাহলে 20% মানে 1/5, তাহলে 5 এর জায়গায় নিচ্ছে কত নিচ্ছে 4 নিচ্ছে, কিন্তু ভাগফলটা কত প্রথম ক্ষেত্রে Q1 সেই জায়গায় হয়ে যাচ্ছে তোমার কত Q2, এটা প্রথমে এটা হচ্ছে পরে, প্লাস ভাগশেষের মান কত 0, ভাগশেষের মান কত আছে 0, তাহলে এবার কাটাকাটি করবো, দেখো এটা 0 তো দরকার নেই আমাদের, এবার 5 দিয়ে কাটলে কত হচ্ছে এটা 2, তাই না? এবার তাহলে Q2/Q1 সমান সমান কত, দেখো Q2/Q1 দাঁড়াচ্ছে কত 9/8, এই Q1 এই 8 মানে কত বলে দেওয়া আছে, 8 মানে বলে দেওয়া আছে 24, তাহলে 9 মানে কত হবে, 9 মানে হয়ে যাবে 27, তাই না? তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 31 নম্বর প্রশ্ন বলছে, একটি ভাগের সময় প্রাঞ্জল ভুল করে ভাজ্য হিসেবে আসল ভাজ্যের চেয়ে 10% বেশি একটি সংখ্যা নিল, সে ভুল করে ভাজকের হিসেবেও আসল ভাজকের চেয়ে 25% বেশি একটি সংখ্যা নিল। যদি আসল ভাগের সঠিক ভাগফল 25 এবং ভাগশেষ 0 হয়, তবে প্রাঞ্জল কত ভাগফল পেয়েছিল, তাই না? দেখো একই রকম ভাবে ভাজ্য সমান সমান কি বলতে, ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, ভাগশেষ প্রথমে 10% বেশি, 10% মানে কত 1/10, তাহলে 10 থাকলে সেটা হয়ে নিচ্ছে কত 11 সমান সমান, ভাজক কি বলছে 25% বেশি, 25% মানে 1/4, তাহলে সেটা 4 থাকলে কত নিচ্ছে, এটা 5 নিচ্ছে, ইন্টু ভাগফল কত, ভাগফল আমরা Q1 থেকে ধরলাম Q2 হয়ে যাচ্ছে Q2, আর ভাগশেষের মানটা কত 0 বলে দেওয়া আছে, কোনো এফেক্টই পড়বে না, তাই তো? এবার দেখো কাটবো 2 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 5, তাহলে Q2/Q1 সমান সমান এটা কত হবে দেখো, তাহলে 11 দুগুণে কত হচ্ছে 22, মানে উপরে কত 22 আর নিচে কত 5 5 25, তাই না? এইবার আমাদের কি বলছে ভাগফল, প্রথম ক্ষেত্রে ভাগফল কত 25, তাহলে 25 মানে কত বলে দেওয়া আছে 25, তাহলে পরটার নতুন যেটা সঠিক হওয়ার কথা ছিল সেটা হচ্ছে তোমার কত 22, তাই না? তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট তারপরে অঙ্ক, পরের অঙ্কে বলছে 6 অঙ্কের সংখ্যা 7x1 yy x হলো 33 এর গুণিতক,
তাই না? এক্স ওয়াই অশূন্য সংখ্যা, নিচের কোন অঙ্কটি এক্স প্লাস ওয়াই দ্বারা সম্ভাব্য মান পাওয়া যেতে পারে? এক্স ওয়াই সম্ভাব্য মান কি বলছে? বলছে আমাদের বের করতে বলছে। তাহলে বের করতে গেলে আমাকে কি এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হতে হবে? অবশ্যই 11 আর কত 3 দ্বারা, মানে 7x1 y x, এই সংখ্যাটা 33। তার আমরা লিখে দিই এটাকে 3 আর কত দ্বারা বিভাজ্য? 11 দ্বারা বিভাজ্য। 11 বিভাজ্যতা নিয়ম, 11 বিভাজ্যতা নিয়ম এক ঘর ছেড়ে দিয়ে, তাহলে 7 আর 1 কত 8, 8 প্লাস ওয়াই, তাই তো, প্লাস এটা এখানে এক ঘর নেই, তাহলে কত 8 প্লাস ওয়াই। এবার মাইনাস করতে হবে উল্টা দিকের গুলো, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই 11, এটা আমাদের, তাই না? এটা যদি হয় তাহলে এবার এখান থেকে দেখো এটা ওয়াই, ওয়াই কি হচ্ছে কাটা, তাহলে 8 মাইনাস 2x, এটা আমরা 0 ধরে নিলাম। কত ধরে নিলাম? এটাকে 0 ধরে নিলাম, যে এটা বিভাজ্য, যেটা 0 দ্বারা বিভাজ্য, তাই না? তাহলে মাইনাস 2x সমান কত হচ্ছে? -8, তাহলে x সমান কত হলো? এটা 4 হয়। তাহলে x এর আপাতত মান কত আছে? 4। ক্লিয়ার হলো? এইবার এই মানটা দিয়ে আমরা কি করব? 3 এর বিভাজ্যতা নিয়ে ফেলবো। তাহলে 7 4 1 y ডিভাইডেড বাই কত হচ্ছে? 3, তাই তো? দেখো এবার এখানে 4 আর 4 যোগ করলে 8, 8 আর 1 যোগ করলে কত? 9, কাটা করে থাকলো 7 যোগ 2y ডিভাইডেড বাই 3, তাই না? তাহলে y সমান কত? যদি 1 রাখো তাহলে সেটা বিভাজ্য হয়ে যাচ্ছে, তাই না? দেখো 1 রাখলেই বিভাজ্যটা, আমরা পেয়ে গেলাম y এর মান কত? 1। এবার কত? x প্লাস y এর মান, তাহলে x প্লাস y কত হচ্ছে? x এর মান 4 আর y এর মান কত? 1, 4 আর 1 যোগ করলে কত হচ্ছে? 5। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন দেখো, একটি মেয়ে তার বাগানে এমনভাবে চারা গাছ লাগাতে চায় যাতে প্রতিটি সারিতে গাছের সংখ্যা সমান থাকে, তাই দাও? সেখানে 10টি সারি আছে এবং প্রতি সারিতে 12টি করে গাছ আছে। যদি আরও 5টি সারি বাড়ানো হয় তবে প্রতি সারিতে গাছের সংখ্যা কত সেটা আমাদের কি করতে বলছে? বের করতে বলছে, তাই না? তাহলে কি হবে? 10টা সারি আছে আর কতগুলো আছে? প্রতি সারিতে 12টা গাছ, তাই টোটাল কত হলো? 10 × 12, এটা মোট হয়ে গেল। এবার পরের বারের ক্ষেত্রে বলছে সারি হচ্ছে 5টা বাড়ানো হয়, মানে আগে 10টা ছিল, এখন কতগুলো হয়ে গেছে? 15টা হয়ে গেছে। তাহলে 10 + 5 15টা হয়ে গেল। এবার গাছ কতগুলো আছে সেটা তো আমরা জানি না, তার গাছের সংখ্যা x, তাহলে এখানে 10 × 12, এখানে তো 15 ইন্টু কত হচ্ছে? 8, 15 × x, এই 15 দিয়ে কাটলে এটাকে 120 হয়, এটা 8 বারে চলে যাবে, তাহলে x সমান কত হচ্ছে? 8, তাই না? তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরে 34 নম্বর অঙ্কটি কি বলছে? 720 সংখ্যাটির 1 এবং সংখ্যাটিকে নিজে ছাড়া মোট উৎপাদক সংখ্যা কত আছে? অর্থাৎ 720কে যদি উৎপাদক বিশ্লেষণ করা যায় তাহলে কি দাঁড়াবে? 720কে উৎপাদক বিশ্লেষণ করে দাঁড়াবে 2⁴ ইন্টু কি দাঁড়াবে? 3² ইন্টু দা কি দাঁড়াবে? 5, তাই না? 9 মানে এখানে 1। এবার তাহলে মোট উৎপাদক সংখ্যা কি হয়ে যাবে? পাওয়ারগুলোকে 1 যোগ করে 4 আর 1 যোগ করলে কত হচ্ছে? 5 ইন্টু 2 যোগ 1 ইন্টু 1 যোগ 1, তাহলে 5 ইন্টু 3 ইন্টু 2, তাহলে হচ্ছে 30টি। কিন্তু আমাকে বলছে কি 1 এবং ওই সংখ্যা বাদে, তাহলে দুটা সংখ্যা কি বাদ দিতে বলছে, তাই না? তাহলে হয়ে যাচ্ছে কতগুলো আছে? ওই দুটা সংখ্যা বাদ দিলে, 1 আর নিজে বাদ দিলে 28টি সংখ্যা, 28টি উৎপাদক। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, নিচের মধ্যে কোনটি ক্ষুদ্রতম? 14⁻1/3, 12⁻1/2, 16⁻1/6, 25⁻1/12। নিচের লসাগু কত হবে? 12 হবে, এটা 12, এটা কত হচ্ছে? 12, এটা কত হচ্ছে? 12, এটা কত হচ্ছে? এখানে 12, তাহলে এখানে কাটা করলে 1,
তাহলে তো 25-এর মাথায় কত আসছে 1, আর এগুলোর ক্ষেত্রে দেখো প্রতি ক্ষেত্রে 2, এটার ক্ষেত্রে কত আসবে 6, এটার ক্ষেত্রে কত আসবে 4। তো সব এগুলো কি এবার দেখো 14-এর মাথায় 4, এখানে কত 12-এর মাথায় 6, আর কত হচ্ছে 16-এর মাথায় 2, সব থেকে এগুলো সব কি বড় বড় আসবে, তাহলে ক্ষুদ্রতম চাইছে, তাহলে এইটা অর্থাৎ 25-এর মাথায় কত হবে 1/12। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো 36 নম্বর অঙ্কটি থেকে বলছে ধারাটির কতগুলি পদ লিখি নিতে হবে যাতে -9, -6, -3 ডট 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 এভাবে চলছে, পদের সমষ্টি 45 মানে বাড়ছে। তাহলে এটা একটা এপি সিরিজ আছে, এপি সিরিজ মানে সমান্তর প্রকৃতি। সমান্তর প্রকৃতি হলে কি হবে, তাহলে এ এর সমান কত, প্রথম পদ এ এর সমান কত আছে -9। এবার তারপরে কত পরে হচ্ছে তোমার কত সাধারণ অন্তর ডি সমান কত হবে, ডি সমান এটা পার্থক্য কত হচ্ছে তোমার 3। তাহলে এস এন ফর্মুলা কি এস এন মানে সমষ্টি যোগফল, পদ সমান সমষ্টি n/2 থার্ড ব্র্যাকেট। তাহলে এখানটাতে কত হবে এ, তাহলে হবে তোমার এটা হবে 2a, তাই না, এটা 2a হয়, প্লাস n-1 ইন্টু কি হবে ডি। এবার এটার মান কত 45 সমান এন এর মানটা আমরা জানি না, n/2 2 ইন্টু কত হচ্ছে -9 প্লাস n-1 ইন্টু 3 থার্ড ব্র্যাকেট। তাহলে 45 দুগুণি 90 সমান মাইনাসের দিকে 18n প্লাস 3n স্কোয়ার মাইনাস 3n। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে এটা -21n প্লাস কত 3n স্কোয়ার, তাই না, এখানে 90। তাহলে এটাকে সাজ ভালো করে লিখলে 3n স্কোয়ার -21n মাইনাস 90 সমান কত হবে 0। তাহলে এখানে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে n স্কোয়ার -7n মাইনাস 30 সমান 0। 30 থেকে 7 মিলাতে হবে, তাহলে 10 3 10 30, এটা মাইনাস, সামনে কি আছে মাইনাস, তো এটা রেজাল্ট দাঁড়াবে কি দাঁড়াবে +10, আর কত হবে এটা মাইনাস হবে, এটা মাইনাস মাইনাস এটা কি আসবে এটা প্লাস আসবে, তাহলে এটা কি এটা মাইনাসটা এটা প্লাস হয়ে যাবে, আর এই +3টা হয়ে যাবে -3, এটা অ্যান্সার। তাহলে এন এর মান কত হবে, এন এর মান হচ্ছে +10 বা 10, তাহলে পদের সংখ্যা কতগুলি 10টি, নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট তারপরে প্রশ্ন দেখো আমাদের 37 নম্বর অঙ্কটি বলছে নিচের কোন বিবৃতিটি সঠিক, তাই না। তাহলে 1 নম্বর বিবৃতি এটা বলে দেওয়া আছে, 2 নম্বর এটা বলে দেওয়া আছে, তাই না। তাহলে 1 নম্বর আমরা বিবৃতিতে কাজ করি। 1 নম্বর বিবৃতি বলছে 100 স্কোয়ার মাইনাস কত 99 স্কোয়ার প্লাস 98 স্কোয়ার মাইনাস 97 স্কোয়ার, আমি এটুকুই লিখলাম, প্লাস এইভাবে ডট 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 করে বলছে 22 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার। যদি এটাকে 100 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলি, তাহলে যে 100 প্লাস কত হবে 99, আর 100 থেকে 99 বাদ দিলে কত হবে 1 ইন্টু 1, প্লাস পরেরটার ক্ষেত্রে একই রকম হবে 98 প্লাস কত হবে 97 ইন্টু 1, একটা লেখার দরকার লিখছি না, এইভাবে চলছে, এইভাবে চললে কত হবে 22 যোগ কত 21 ইন্টু 1। তাহলে অর্থাৎ বলতে পারি 100 প্লাস 99 প্লাস কত হচ্ছে 98 প্লাস এইভাবে চলছে কত পর্যন্ত, এটা 21 পর্যন্ত চলছে, প্লাস 21 পর্যন্ত। তাহলে আমরা পদ সংখ্যা বের করি, পদ সংখ্যা আমাদের কি হবে, এটা দেখো 100 মাইনাস 21, ঠিক আছে, 21 সাধারণ অন্তর কত আছে 1 প্লাস 1, অর্থাৎ হয়ে যাবে 80টা। তাহলে পদ কতগুলো রয়েছে 80টা রয়েছে। যদি 80টা থাকে তাহলে আমাদের কি কি করতে হবে, এবার ফর্মুলা যোগফল এসএন, এসএন সমান কি হবে, এসএন সমান হবে n/2, যেহেতু এটা দেখো সমান, তাহলে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, এটা এই ফর্মুলার সাহায্যে আমরা করে নেব, তাই তো। তাহলে এন এর মান কত 80 ডিভাইডেড বাই 2 ইন্টু ফার্স্ট টার্ম কত আছে 100, লাস্ট টার্ম কত আছে 21, তাই না। এটা কাটাটি করলে এটা 40 ইন্টু 121, 40 ইন্টু 121, তাহলে এটা দাঁড়াবে আমাদের 4840, তাই না। অপশন নাম্বার A1টা কিন্তু কি হলো সত্য হলো। এবার 2 নম্বর কন্ডিশনের ক্ষেত্রে দেখি আমরা 2 নম্বর কন্ডিশনটা কি আছে, বলছে কে স্কোয়ার প্লাস 1/k স্কোয়ার, তাই তো। কি বলছে
কে মাইনাস 1/k, আর এখান থেকে কে 4 প্লাস 1/k4, আর কি হবে কে প্লাস 1/k, আর কত হচ্ছে k4 মাইনাস 1/k4, তাহলে হচ্ছে k টু দি পাওয়ার 1/8, সরি k টু দি পাওয়ার 8 মাইনাস 1/k টু দি পাওয়ার 8, এটা এখান থেকে তাহলে কে স্কোয়ার প্লাস 1/k², এখান থেকে দেখো এটা মাইনাস আর এখানে কি আছে প্লাস, তাহলে এটা আসবে কে স্কোয়ার মাইনাস 1/k², এখানে প্লাস 4 আর এখানে হচ্ছে মাইনাস 4, তাহলে এটা একরকম ভাবে কে টু দি পাওয়ার আসবে কত 8 মাইনাস কে টু দি পাওয়ার 1/8 আসবে, আর এখানে কে টু দি পাওয়ার 8 মাইনাস 1/k টু দি পাওয়ার 8, তাই না? এইবার দেখো এইখানটাতে কি হবে, তাহলে এটা আসবে কে টু দি পাওয়ার 4 মাইনাস কে টু দি পাওয়ার 1/k টু দি পাওয়ার 4, কে টু দি পাওয়ার 8 মাইনাস 1/k টু দি পাওয়ার 8, আর এখানে কে টু দি পাওয়ার 8 মাইনাস 1/k টু দি পাওয়ার 8, তাহলে এটা দাঁড়াচ্ছে। এবার এইখান থেকে দেখো কোনো কন্ডিশনেই কিন্তু ম্যাচ করছে না, কোনো কন্ডিশনে কিন্তু ম্যাচ করছে না, এটা গুণ করে কিন্তু আসবে না। এই যে এটা হবে কে টু দি পাওয়ার কত 16 1/k টু দি পাওয়ার 16, হ্যাঁ কে টু দি পাওয়ার 16, না দুটোই মাইনাস হচ্ছে না, এটা হচ্ছে না। তাহলে কিন্তু যদি আমার টাইপিং মিস্টেক না থাকে, যদি না থাকে, ঠিক আছে, তাহলে ধরো ঠিক আছে, তো এইভাবে আমাদের কোনো ম্যাচ করছে না, তাহলে স্টেটমেন্ট 2টা কিন্তু কি করছে না, ম্যাচ করছে না, যদি টাইপিং যদি মিস্টেক না থাকে কোশ্চেনটার মধ্যে আমার, ঠিক আছে। তো তাহলে শুধুমাত্র 1 নম্বর স্টেটমেন্টটাই কি ফলো করছে, তাহলে শুধুমাত্র 1 নম্বর স্টেটমেন্ট ফলো, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর, ঠিক আছে, এটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 38 নম্বর অঙ্কটি কি বলছে, যদি 7 অঙ্কের সংখ্যা 5 পরে 38 নম্বর অঙ্কটি বলছে যদি 7 অঙ্কের সংখ্যা 5 টু a6 b7 c 33 দ্বারা বিভাজ্য হয় এবং a b c মৌলিক সংখ্যা হয়, তবে 2a প্লাস 3b প্লাস c এর সর্বোচ্চ মান কত হবে, তাই না? বলছে 5 টু a6 b7 c কত বিভাজ্য, 33 দ্বারা বিভাজ্য, 33 মানে কত হবে 3 × 11, তাহলে 11 বিভাজ্যতা 5 আর দিকে a প্লাস b প্লাস c, তাহলে হচ্ছে যাচ্ছে 5 প্লাস a প্লাস b প্লাস c মাইনাস 2 আর 6 8 8 7 কত 15, তাহলে 15 ডিভাইডেড বাই 11 সমানটাকে আমি কত দিলাম 0 ধরে নিলাম, কারণ বিভাজ্য, তাহলে a প্লাস b প্লাস c মাইনাস 10 সমান সমান 0, তাহলে a সমান প্লাস b প্লাস c সমান সমান 10। abc মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার যোগফল কোনো সময় কি হয় না 10 হয় না, মানে জোড় সংখ্যা হয় না, মৌলিকের যোগফল সবসময় কি হবে বিজোড়ই হয়, এটাকে জোড় আনতে বলছে, জোড় আনতে গেলে অবশ্যই একটা 2 থাকতে হবে, তাহলে কি হতে হবে যোগফল 2 আর 3 আর কত হতে হবে 5 হতে হবে, তবেই সেটা কি হবে এটার যোগফল 10 হবে, তাই না? তাহলে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়ার জন্য তাহলে এর ভ্যালুটা কত হবে, এর ভ্যালুটা হবে তোমার 3, বি এর ভ্যালুটা কত রাখলাম 5 রাখলাম, আর সি এর ভ্যালুটা কত হবে তোমার 2 রাখলাম, ঠিক আছে। যদি তাই করি তাহলে দেখো কি হচ্ছে, তাহলে 2 ইন্টু কত হচ্ছে 3 প্লাস 3 ইন্টু কত হচ্ছে 5 প্লাস 2, তাই না? 3 দুগুণে 6 প্লাস 3 5 15 প্লাস কত হচ্ছে তোমার 2, তাহলে 15 দিয়ে 17, 17 আর 6 যোগ করলে 23, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, একটি পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য -2 নম্বর দেওয়া হয়। জয় সব প্রশ্নের উত্তর দিয়ে -12 নম্বর পেয়েছে, যদিও সে 8টি ঠিক উত্তর, 8টি হবে না এটা 4টি হবে, ঠিক আছে, 4টি ঠিক উত্তর দিয়েছিল, সে কতগুলি ভুল উত্তর দিয়েছিল। আচ্ছা, ঠিক উত্তর পাওয়ার জন্য 5 ইন্টু কত 4, তাহলে 4 5 কত 20 নম্বর পাওয়ার কথা, কিন্তু পেয়েছে কত -12, তাহলে নম্বর কমে গেছে, নম্বর কমেছে কত, নম্বর কমে কত কমে 20 মাইনাস -12, তাহলে 20 প্লাস 12, তাহলে কত 32 নম্বর কমে গেছে, ওর 32 নম্বর কমে গেছে। কটা প্রশ্নের জন্য, প্রতিটা প্রশ্নের জন্য -2 করে, তাহলে ভুল উত্তর করেছে কতগুলো, তাহলে 32 বাই কত হচ্ছে তোমার 2, তো কাটাকাটি করলে 16, তাহলে 16টা কি করেছে ভুল উত্তর দিয়েছে, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট তারপরে প্রশ্ন দেখো,
পরে 40 নম্বর প্রশ্ন কি বলছে 150,328 সংখ্যাটি 23 দ্বারা বিভাজ্য যদি অঙ্কগুলিকে বড় থেকে ছোট ক্রমে সাজানো হয় এবং 13 এ 5 গুণ নতুন গঠিত সংখ্যা থেকে বিয়োগ করা হয় তবে প্রাপ্ত বিয়োগফলটি কত দ্বারা বিভাজ্য হবে, তাই না? প্রাপ্ত বিয়োগফলটি, তাহলে এবার প্রথমে বলছে বড় থেকে প্রথমে কি বলছে 23 দ্বারা বিভাজ্য, তাই না? 23 দ্বারা বিভাজ্য, এটাকে কি করতে বলছে ছোট থেকে বড় আকারে সাজাও, ছোট থেকে বড় থেকে কি বলছে ছোট আকারে সাজাও, বড় থেকে ছোট, বড় থেকে ছোট সালে কত হবে 8 5 3 2 0 1 0, তার থেকে অর্থাৎ 13-র 5 গুণ মানে 5 তরং 65 বাদ দিয়ে দাও, তাহলে 65 মাইনাস করবো, তাহলে 5 হাত থেকে 1 7 7 আছে 4 হাত থেকে 1 তাহলে 1, তাহলে এখানে 3 5 8, এবার এটা তাহলে 8 কি তাহলে 8 5 3 1 4 5 এইটা, এবার এখানে লাস্টে কত আছে, লাস্টে কত আছে 5 আছে, 5 থাকলে অবশ্যই 5 দ্বারা ভাগ যাবেই যাবে, 5 দ্বারা বিভাজ্য হবেই হবে, 5 দ্বারা বিভাজ্য, তাই না? হতেই হবে, তাহলে অপশন নাম্বার বি আমাদের হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো নম্বর অঙ্ক বলছে S1 এবং S2 দুটা শ্রেণীর সাধারণ পদগুলির যোগফল কত হবে, দুটার পদের যোগফল আমাদের বের করতে বলছে, তাই না? তাহলে প্রথম S1 এটা হচ্ছে 2, তারপরে 9, এটা হচ্ছে 16, এইভাবে চলছে 632 পর্যন্ত। পরে S2 সিরিজটার ক্ষেত্রে কি বলছে 7 11 15, এইভাবে করে কত আছে 743 পর্যন্ত আছে, তাই না? তাহলে এটার প্রথম পদ 2, এটার প্রথম পদ কত হচ্ছে 7, এটা সাধারণ এখানে অন্তর কত আছে, এটা অন্তর হচ্ছে 7 আর এটা সাধারণ অন্তর হচ্ছে 4, তাহলে দুটা সিরিজের সাধারণ অন্তর, দুটা শ্রেণীর সাধারণ অন্তর অন্তর হবে কত 4 আর 7-এর এলসিএম, তাহলে তো 28। এবার যদি 28 হয় তাহলে এইখানটাতে এমন একটা পদ হতে হবে যাদের মধ্যে কমন পদ থাকবে, তাই না? যেটা কি প্রথম দুটা সিরিজকে যোগ করি, সেক্ষেত্রে কত হবে, এটার ক্ষেত্রে আসবে 23 আসবে, কত আসবে 23 একটা পদ আসবে যেটা কমন, একটা কথা আসবে এখানে 51 একটা, এটা কি সাধারণ পদ দুজনের মধ্যে মিল আছে এরকম পদ আসবে, তাই না? তাহলে আমরা দেখো কি বের করবো, সেই সংখ্যাটা আমরা এন এর মানটা কততম পদ আছে সেটা আগে বের করি, তাহলে আমাদের পদ সংখ্যা বার করতে হবে, কতগুলো পদ আছে পদ সংখ্যা বার করতে, ঠিক আছে? অর্থাৎ এন এর মানটা আমাদের কি করতে আইডেন্টিফাই করতে হবে, পদ সংখ্যা। তো কি করে বের করবো, দেখো প্রথম পদ কত ছিল, দুটা সাধারণ অন্তরের প্রথম পদ হচ্ছে 23 প্লাস n-1 ইন্টু সাধারণ অন্তর কত আছে 28 লেস দেন ইকুয়াল 632, তাই না? তাহলে এখানে n-1 28 লেস দেন ইকুয়াল এটা হচ্ছে 609, তাহলে এটা যদি আমরা n-1 লেস দেন ইকুয়াল 609/28, তাই তো? এইটা ভাগ করলে মোটামুটি কতবার যাবে, মোটামুটি যাচ্ছে 20 বার 21 বার, কি হবে এটা 21 পয়েন্ট কত আসবে 21.75 আসবে, তাই না? তারপরে এন এর মানটা কত হবে, এন এর মানটা আসবে এখানে এটাকে 21.75 প্লাস 1 সমান কত আছে 22.75, তাই তো? তো 22.75, তার মানে আমরা এটা ধরে নিলাম এটা পদ সংখ্যা, এন এর মানটা কত ধরলাম, এটা এন এর মানটাকে আমরা এন সমান কত ধরলাম 22 ধরে নিলাম, যে 22টাই পদ আছে, তাই না? যদি 22টা পদ আছে তাহলে পদের যোগফল, তাহলে যোগফল আমরা এস এন সমান কি জানি, এস এন সমান তাহলে কি হবে n/2, তাই না? n/2, এবার কি 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা জানি আমরা, তাহলে n এর মান কত 22, তাহলে 2 ইন্টু 2 থার্ড ব্র্যাকেট 2 ইন্টু কত আছে এর মান কত ছিল, এর মান প্রথম অন্ত, দুটো পদের প্রথম পদ 23 প্লাস n এর মান কত 22 মাইনাস 1 ইন্টু ডি এর মানটা কত, ডি এর মানটা সাধারণ অন্তর 28 এখানে কাটলে কত হচ্ছে 11, তাহলে 11 46 প্লাস 21 ইন্টু 28, তাহলে 11, এখানে তো 46 যোগ, তাই না? 21 আর 28 যোগ করলে হবে 588, তাই তো? এবার এটা তাহলে 11 ইন্টু এই দুটাকে যদি যোগ করি তার কত দাঁড়াবে 634, 11 দিয়ে যোগ করার নিয়ম, এখানে 4
4 আর 3 যোগ করলে কত হচ্ছে 7, 6 আর 3 কত হচ্ছে 9, আর এখানে হচ্ছে 6, 6974। কোথায় রয়েছে 6974? অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 42 নম্বর অঙ্কটি দিকে বলছে, ধরি পি কিউ আর এবং এস হলো ধনাত্মক স্বাভাবিক সংখ্যা যাদের এক এবং সংখ্যাটি নিজে সহ ঠিক 3টি করে উৎপাদক আছে, তাই না? যদি কিউ গ্রেটার দেন পি এবং উভয়ই 2 অঙ্কের সংখ্যা হয় এবং আর গ্রেটার দেন এস উভয়ই 1 অঙ্কের সংখ্যা হয়, তবে পি মাইনাস কিউ মাইনাস 1 আর মাইনাসের রাশিটির মান কত? আচ্ছা, মনে রাখতে হবে এইখানটাতে যদি এমনি মৌলিক সংখ্যা থাকে, ঠিক আছে, মৌলিক সংখ্যা থাকে, সেটার কটা করে উৎপাদক থাকে? সেটার ক্ষেত্রে 2টা করে উৎপাদক থাকে, 2টা করে উৎপাদক থাকে। যদি মৌলিক সংখ্যাগুলোর স্কোয়ার করে দেওয়া হয়, মৌলিক সংখ্যার কি করা হয়? স্কোয়ার করা হয়, ঠিক আছে, তাহলে স্কোয়ার করলে তখন 3টা উৎপাদক চলে আসে। কটা উৎপাদক আসে? 3টা, মানে এক নিজে ওই সংখ্যা, নিজ প্লাস নিজ সংখ্যাটার কি হবে? স্কোয়ার। এই মিলে টোটাল 3টা সংখ্যা চলে আসে। তাহলে মৌলিক সংখ্যাগুলো কি করতে হয়? 2, 3, 5 আর কত আছে? 7। এইটা হচ্ছে তোমার মৌলিক সংখ্যা, এদের কি লাগবে? স্কোয়ার লাগবে। তো এদের স্কোয়ারের ক্ষেত্রে কত হবে? তাহলে 2 স্কোয়ার, 3 স্কোয়ার, কত হবে? 5 স্কোয়ার, আর কত হবে? 7 স্কোয়ার। তার মানে 4 আর 9 আর কত আছে তোমার? 25 আর কত? 49, তাই না? এবার এখান থেকে বলছে আমরা সাজাই। এবার বলছে যেহেতু পি কিউ উভয় 2 অঙ্কের, তাই না? 2 অঙ্কের হলে কত হবে? তাহলে দেখো কিউ কিউ এর মানটা কত হচ্ছে? তাহলে 49 এখানে, আর পি এর মানটা দাও তো 25। কোশ্চেন স্যাটিসফাই হলো, এটা 1 নম্বর স্যাটিসফাই হলো। 2 নম্বরটা কি বলছে? আর ও এস দুটাই 1 অঙ্কের, তাহলে আর এর মানটা কত হবে? 9 আর এস এর মানটা কত হচ্ছে? 4। তাহলে এটাও কি করলো? স্যাটিসফাই করলো। তাহলে মান পেয়ে গেল আমরা। যদি মান পেয়ে যায় তাহলে মান বসাই দেবো। এবার দেখো পি এর মান কত আছে? পি এর মানটা 25 মাইনাস কিউ এর মানটা কত আছে? 49 মাইনাস 1 ডিভাইডেড বাই 9 মাইনাস 4। তাহলে -24 আগে -25 বাই কত আসছে? 5, কাটারি করলে 5, তাই না? তাহলে কত পেয়ে গেলাম আমরা? -5। এবার -5টাকে কিভাবে লেখা যায়? দেখো মাইনাস, এই যে এস এর মান কত? 4। তাহলে 4 মানে এখান থেকে দেখো, এখান থেকে -4 -1 সমান কত হচ্ছে? -5। এটা বলতে পারি। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, এক্স ওয়াই এবং জেড 3টি ভগ্নাংশ যে এক্স গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন জেড, যখন ক্ষুদ্রতম ভগ্নাংশটি বৃহত্তম ভগ্নাংশ দিয়ে ভাগ করা হয় তখন ভাগফল হয় y/9/16, যা y অপেক্ষা 0.625 বেশি। যদি x প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 2/3/12 হয়, তবে x প্লাস জেড এর মান কত? আচ্ছা, y এর মানটা বলছে এইটার থেকে কত বেশি? 0.625 বেশি আছে, তাই না? তাহলে y এর মানটা বার করে নিই। তাহলে y সমান কি হবে? 9/16 মাইনাস কত হবে? 0.0625। তো এটার ভ্যালু আমাদের মনে রাখতে হবে, এটার ভ্যালু মনে রাখতে হবে। এটার ভ্যালু হচ্ছে 1/16, 1 বাই কত হবে? 16। যদি 16 হয় তাহলে এটা 8/16 চলে আসলো। 8/16 মানে 1/2। তাহলে y এর মান কত পেয়ে গেলাম আমরা? y এর মান পেয়ে গেলো 1/2। এবার কি হচ্ছে? x প্লাস ওয়াই প্লাস জেড, এটার মান বলতে আছে 12 দুগুণি 24 আর 3 কত হচ্ছে? 24 আর 3 27, 27/12। তাহলে এক্স প্লাস জেড সমান হয়ে যাবে 27/12 মাইনাস হবে হাফ, কারণ ওয়াইয়ের মানটা এদিকে গেলে মাইনাস ওয়াইয়ের মান হাফ। এবার এটা তাহলে এখানে কত? 12, 27 মাইনাস হচ্ছে তোমার কত হচ্ছে? 6। 27 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে তোমার? 21/12। কাটাকাটি করবো, 3 দিয়ে কাটবো 4, 3 দিয়ে কাটলে 7, 7/4, তাই না? 7/4 অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন বলছে 30⁵ ইন্টু 24⁵ গুণফলকে মৌলিক উৎপাদক সংখ্যা নির্ণয় করো। মৌলিক উৎপাদক সংখ্যা ভাঙতে বলছে। তাহলে 30 মানে কত? 3 × 2 × 5, 2 × 3 × 5 টু দি পাওয়ার কত আছে? 5 ইন্টু 24 মানে হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার কিউব ইন্টু হচ্ছে তোমার কত হচ্ছে? 3। এটা বলতে পারি 2 টু দি পাওয়ার। এবার 2 এর মাথায় 5 ইন্টু 3 এর মাথায় 5 ইন্টু 5 এর মাথায় 5, এই তো, ইন্টু 2 এর মাথায় 3 ইন্টু 5 ইন্টু 2 এর মাথায় 3 এর মাথায় 5। এবার এখানে 5টা
আর এখানে 3 5 15টা, তাহলে হয়ে গেল 2 এর মাথায় 20টা, কিন্তু এখানে 3 এর মাথায় 5টা, 3 এর মাথায় 5টা, তাহলে 3 এর মাথায় হয়ে গেল 10টা, কিন্তু তাহলে এখানে কত 5 এর মাথায় 5টা। এবার বলছে যে মৌলিক, আমাদেরকে মৌলিক উৎপাদক সংখ্যা চেয়েছে, তাহলে মৌলিক উৎপাদক সংখ্যা হলে পাওয়ারগুলোকে যোগ করে দিতে হয়, তাহলে 20 যোগ 10 যোগ কত হবে 5 সমান সমান হবে আমার 35, তাই না? তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, ধরি এ বি, এ নট ইকুয়াল টু বি একটি 2 অঙ্কের মৌলিক সংখ্যা, যাতে বি এ ও একটি মৌলিক সংখ্যা হয়, মানে এ বি মৌলিক, উল্টায় দিলে রিভার্স করলে বি এ মৌলিক হবে, তাহলে এই ধরনের সংখ্যাগুলির যোগফল কত? এই ধরনের সংখ্যা প্রচুর হবে, কোনো এটার কোনো সূত্র নাই এক্সট্রা করে যে এই করবো, তো এটা নিজের থেকেই করতে হবে। ধরো মৌলিক সংখ্যা 2 অঙ্কের সংখ্যা কত হবে 13, 13কে যদি উল্টায় দাও, 13 কত মানে 13 উল্টায় দিলে তোমার কত হচ্ছে 31, তাহলে এটা একটা কি মৌলিক হচ্ছে 13 31, এটা একটা হলো। তারপরে তোমার কত হবে যদি 13 পরে 17 নাও, তাই না? 17 একটা কি মৌলিক, 17কে উল্টায় দিলে 71, এটাও একটা কি মৌলিক, তাই তো? তারপরে 17 23 23কে 19 19 91 চলে যাচ্ছে, তারপরে তোমার 23 উল্টা দিলে 32, সেটাও চলে যাচ্ছে, হবে না। তারপরে 23-এর পরে পড়ে যাচ্ছে তোমার 31কে দিলে কত হচ্ছে 31কে, ও আচ্ছা 13 31 তো হয়ে গেল, তাই না? তাহলে এরপরে 37কে যদি উল্টায় তো 37 একটা মৌলিক, 37কে উল্টালে 73, এটাও কি আছে একটা কি মৌলিক সংখ্যা, তাই না? তারপরে আর কিছু এবার আসবে 79, কত আসবে 79কে যদি উল্টায় দাও তাহলে আসবে এটা 97, এটাও কি আসবে মৌলিক সংখ্যা। এবার এই সবকটার কি চাইছে যোগফল চাওয়া হয়েছে, তাই না? তাহলে 13 যোগ 31 যোগ 17 যোগ 71 যোগ 37 যোগ 73 যোগ 79 প্লাস 97, এটা যোগফল এটা যোগ করলে দাঁড়াবে আমাদের স্বাভাবিক যোগ করে নিলে হবে 418, এটাতে কিছু নেই, সিম্পল এটা যোগ, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। পরে 46 নম্বর অঙ্কটি বলছে 2 প্লাস 1 একটি পূর্ণ সংখ্যা দ্বারা বিভাজ্য, তাহলে নিচের একই সংখ্যা দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। 2 প্লাস 1 এটা দ্বারা বিভাজ্য সম্পূর্ণ সংখ্যা দ্বারা, তাহলে নিচের কোনটা বিভাজ্য হবে? আমরা এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে, এই সূত্রটা কি? তাহলে হচ্ছে তোমার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস, এই মানটা কত বলছে 2 প্লাস 1, আর এইখানটাতে কিছু একটা টার্ম হবে, দরকার নেই আমার এটা দিয়ে কাজ। এবার এই ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে যদি কিউবের সূত্রের ক্ষেত্রে হয়, সেটা যদি আমরা 2 কত রাখি 60 রাখি প্লাস 1 করি, তবে এটা কি হবে একটা টার্ম হিসেবে এ একটা উৎপাদক হিসেবে আসবে বা গুণিতক হিসেবে আসবে, তাই না? তো এই জন্যই এটা কত হবে অপশন নাম্বার ডি দ্বারা কি হবে সম্পূর্ণভাবে বিভাজ্য, যেহেতু এটার গুণিতক হিসেবে আমরা এখান থেকে পাবো, এখান থেকে গুণিতক 2 প্লাস 1 এর গুণিতক একটা এখান থেকে আসবে, সেটা তার জন্য আমরা ডি নাম্বার হয়ে যাবে উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 47 নম্বর আমাদের কি বলছে, নিচের কোন সংখ্যাটি 7^81 7^82 প্লাস 7^83 কে সম্পূর্ণরূপে ভাগ করা যায়? তাহলে সব থেকে লোয়েস্ট পার কত 81 আছে, তাহলে এটাকে কমন নিন 7^81, তাহলে এখানে 1 পরে থাকবে, প্লাস এখানে কত থাকবে 7 পরে থাকবে, প্লাস এখানে কত 7 এর স্কোয়ার পরে থাকবে, তাই না? তাহলে 7^81 ইন্টু 7 আর 8 8 আর এদিকে 49, তাই তো 8 আর 49 হয়ে যাচ্ছে তোমার 57। এবার এখানে একটা 7 বের করে দিই, 7^80 ইন্টু 7 ইন্টু 57, তাহলে 7^80 ইন্টু 7 7 49, 9 হাত থেকে 4 35 আর 4 39, তাহলে 399, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, 399 দ্বারা বিভাজ্য। নেক্সট তারপরে প্রশ্ন, পরের প্রশ্ন কি বলছে, যখন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যাকে ডি দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ পূর্ণ থাকে, যখন একই সংখ্যাকে 10 গুণ কে ডি দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ 6 থাকে, ডি এর সম্ভাব্য মান কত সেটা বার করতে বলছে, তাই না? অর্থাৎ দেখো ডি এর বলছে, তাহলে ভাগশেষকে কি বলছে ভাগশেষ কত হবে 15, আর সেটাকে কত গুণ করতে বলছে ডি দ্বারা ভাগ করে 10 গুণ করে, একই সংখ্যাকে 10 গুণ করে, তার মানে কি ভাগশেষটাও কত গুণ হয়ে যাবে 10 গুণ হয়ে যাবে, মানে 15 ইন্টু কত হয়ে যাবে 10 গুণ হয়ে যাবে, তাই না? তাহলে এটা কত হচ্ছে 150, এবার 150 মানে কি 150 করা, এবার যদি 150কে ওই ডি দিয়ে যদি ভাগ করতাম আমি, তাহলে ভাগশেষ কত থাকবে
তখন কত হবে 6 পড়ে থাকবে। তাহলে বিভাজ্য সংখ্যা ডি এর বিভাজ্য সংখ্যা কত হবে 144 হবে, 144, তাই না? এই 144 হলে কিন্তু তার মানে এই 144 মানে কত হচ্ছে এই 16 × 9, আরেকটা হয়তো 18 × 8, এটাও তো হয় 18 × 8, তাই না? এইটা এবার এখান থেকে কিন্তু ভাগশেষ কত থাকতে বলছে, ভাগশেষ 15 থাকে, তার মানে ডি এর মানটা যে আছে ডি এর মানটা কি হবে 15 থেকে কি হবে বড় হবে, 15 থেকে বড়, একমাত্র এই কন্ডিশনে 16 কন্ডিশনের ক্ষেত্রে কি সিদ্ধ হচ্ছে, তাই না? তাহলে অপশন নাম্বার কি হবে আমাদের উত্তর। এইভাবে করতে পারি, তাই না? আর না হলে আমাকে একটু অন্যভাবে ভাবতে হবে, ঠিক আছে? দেখবা যে 18 দিয়ে করি, 18 দিয়ে ভাগ করলে যে 18টাকে নিয়ে যদি করো 18 দিয়ে করলে দেখবা ভাগশেষ তোমার কত থাকবে না 6 থাকবে না, এখানকার 6টা ম্যাচ করবে না, ঠিক আছে? যদি আমরা ওটা করি তার জন্য সেটা 18টা কিন্তু আসবে না, ঠিক আছে? তাহলে 16ই কিন্তু হবে আমাদের উত্তর। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট তারপরে প্রশ্ন দেখুন 50 নম্বর অঙ্কটাতে কি বলছে, যখন 200কে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা x দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ থাকে 8, x এর কতগুলি মান সম্ভব? অর্থাৎ 200কে থেকে 8 বাদ দিয়ে দাও, তাহলে বিভাজ্য সংখ্যাটা কত হচ্ছে 192, 192। এবার 192 মানে হচ্ছে তোমার 64 × 3, 64 × 3, তাই না? এবার 64 মানে কি 2⁶ ইন্টু 3 কত 1, এটা বলতে পারি আমি। এবার তাহলে মোট সংখ্যা উৎপাদক সংখ্যা, ঠিক আছে? উৎপাদক সংখ্যা কত হবে 6 + 1 ইন্টু 1 + 1, তাহলে 7 × 2, 7 × 2 = 14টা, মোট কতগুলো আছে 14টা আছে, মোট উৎপাদক 14টা আছে। কিন্তু আমাকে কি হতে হবে ভাগশেষ 8 থাকে, তার মানে 8-এর থেকে ছোট ছোট নেওয়া যাবে না, যেগুলো 8-এর থেকে আছে 8-এর মধ্যে যেগুলো আছে ছোট আছে সেগুলোকে নেওয়া কোনো মতে যাবে না, 8-এর থেকে বড় নিতে হবে। তাহলে 8-এর থেকে বড় কোনগুলো, এর উৎপাদক এমনি কোনগুলো আছে 1 দিয়ে ভাগ করা যায়, এটাকে কত 2 দিয়ে ভাগ করা যায়, এটাকে 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 4-এর পরে কত হবে তোমার কত 6 দিয়েও ভাগ করা যায়, তারপরে 8 দিয়েও ভাগ করা যায়, তাই না? তাহলে টোটাল কটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা সংখ্যা কি হতে হবে আমাকে বাতিল দিতে হবে। তো যেহেতু ডি এর মানটা কি হবে মানে গ্রেটার দেন 8, এইটা আছে, 8-এর থেকে বড়কে নিতে হবে, তাই না? আর না হলে ভাগশেষ তো ভাগ করা যাবে, 8কে ভাগ করা যাবে, তাহলে আর ভাগশেষ থাকবে না। তো এইটা তাহলে এই কটা সংখ্যা কিন্তু বাদ দিতে হবে, কটা সংখ্যা বাদ দিতে হবে 6টি সংখ্যা, তাহলে মোট কতগুলো আছে 14টা, তাহলে 14টা থেকে 6টা বাদ দিয়ে দাও, 6টা বাদ দিলে হবে 8টি সংখ্যা, কটা রয়েছে 8টি, সম্ভাব্য মান কতগুলো 8টা, অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, হাজারের চেয়ে ছোট কতগুলি স্বাভাবিক সংখ্যা 5 এবং 7 দ্বারা বিভাজ্য কিন্তু 35 দ্বারা বিভাজ্য নয়, তাই না? হাজারের থেকে তাহলে এখানে আগে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করি, 1000 ডিভাইডেড বাই কত আছে 5 -1, তাহলে কত হবে এটা 199টা হবে। আবার কত আছে 7 দ্বারা বিভাজ্য, তাহলে 1000 বাই কত হচ্ছে 7, তাহলে মোটামুটি কতগুলো সংখ্যা হবে মোটামুটি 142টা সংখ্যা আছে, বিভাজ্য 142টা সংখ্যা আছে। এবার কত 1000 ডিভাইডেড বাই 35 দ্বারা, কারণ 5 আর 7-এর লসু কত 35, মানে এই সংখ্যাটা তো 5 আর 7 দ্বারা বিভাজ্য না, তাহলে মোটামুটি কত হচ্ছে এটা 28, এই 28টা সংখ্যা এর মধ্যেও আছে আবার এর মধ্যেও আছে, তাহলে এখান থেকে মাইনাস করতে হবে। তাহলে কি করে মাইনাস করবো, তাহলে 199 প্লাস 142 মাইনাস এই 142-এর মধ্যেও 28 একবার ঢুকে আছে, আবার এটার মধ্যেও একবার আছে, মানে ওটাকেও কাউন্টিং নিচ্ছে, তাই যে ওই দুই জায়গা থেকে বাদ দিতে হবে, তাহলে 28 × 2 মানে 56 বাদ দিতে হবে, তাহলে 199 প্লাস 142 মাইনাস 56, তাই না? এটা এবার এটা যদি করো তাহলে দাঁড়াবে তোমার 199, আর এখান থেকে ধরো 42, 2 6 হাত থেকে 1, তাহলে 6 6 আছে 8 86, এবার এটাকে যোগ করবো 9 7 15 5 হাত থেকে 1 17 18 8 হাত থেকে 1 2 285, তাহলে কতগুলা আছে 285টি, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের উত্তর, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, যদি 6 অঙ্কের সংখ্যা 479XYZ 11 7 11 13 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হয় তবে y + z ভাগ x এর মান কত, তাই না?
এবার দেখো 7, 11 আর 13, এর এলসিএম কত হয়? এলসিএম হয় 101, মানে 1001। এবার এইটাকে যদি আমরা তোমরা এক্স ওয়াই যদি গুণ করা হয়, মানে 3 অঙ্কের সংখ্যা এক্স ওয়াই যদি গুণ করা হয়, তাহলে অ্যান্সার দাঁড়ায় এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এরকম একটা পার্ট আসে, মানে সিমিলার সংখ্যা আসে এটাকে যদি গুণ করা হয়, তাই না? তার মানে কত বলতে এক্স এর মান কত আছে? এক্স এর মান কত আসলো? এক্স এর মান আসলো তোমার 4, ওয়াই এর মান কত আসলো? ওয়াই এর মান আসলো 7, আর জেড এর মান আসলো কত আসছে? 9। এবার দেখো ওয়াই প্লাস জেড, ওয়াই এর মান কত? 7 যোগ 9 ভাগ কত আছে? এক্স এর মান কত আছে? 4, তাহলে 16 ভাগ 4 হলে অ্যান্সার আসবে 4, তাই না? অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, নিচের মধ্যে কোনটি ক্ষুদ্রতম, তাই না? এবার ক্ষুদ্রতম দেখো, এই দুটার ক্ষুদ্রতম বার করার জন্য এগুলো এই দুটো স্কোয়ার করতে হয়, স্কোয়ার করে বের করতে হয়। তার আগে দেখো এইটা, এই দুটোর গ্যাপ কত আছে? এই দুটোর গ্যাপ 2, এই দুটোর গ্যাপ কত আছে? 2, এই দুটোর গ্যাপ কত আছে? এটারও 2, এবার এই দুটোর গ্যাপ কত আছে? 2, প্রত্যেকের গ্যাপ 2 করেই আছে, তাই না? এবার যোগফলটা কত আছে? যোগফল কত আছে? এটার যোগফল হচ্ছে 800, এটার বিয়োগফল এটার যোগফল 800, এটার এখানে কত হচ্ছে? এখানে 200, তাই না? এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে তোমার 600, এখানটাতে কত হচ্ছে তোমার 400, তাই না? এবার কি বলছে? ক্ষুদ্রতম, মানে এই মানটাকে যে সব থেকে বড়, যদি এই মানটা সব থেকে বড়, মানে এটার কি গুণফলটাও কি আসবে? সব থেকে বড় আসবে, বড় সংখ্যা গুণফলটা বড়, তাই না? তার মানে যার যোগফল বড় আর গুণফলটা বড় আসবে, সেটা হয়ে যাবে কি আমার ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে, তাই না? তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের কি সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, 53 নম্বর প্রশ্ন কি বলছে? দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 2001, যখন বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করা হয় তখন ভাগফল 9 হয় এবং ভাগশেষ 41 থাকে। বড় সংখ্যাটির অঙ্কগুলির যোগফল কত? আচ্ছা, ছোট সংখ্যাটা এক্স, ছোট, তাহলে বড় সংখ্যাটা কত হবে? বড় সংখ্যাটা কত হবে? 9x প্লাস 41, দুটোর পার্থক্য, তাহলে 9x প্লাস 41 মাইনাস এক্স সমান কত হচ্ছে? 2001। 8x সমান কত হচ্ছে? 2001 মাইনাস 41, তাহলে 1960। 8x, তাহলে x সমান কত? 8 দুগুণে 8 দিয়ে এটাকে কাটবো, 8 দুগুণে 16, 3 36, তাই তো? 4 4টা 32, 32, তাহলে 4 40, 50টা 40, তাহলে x এর মান 245। তাহলে বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যা কি হবে? বড়টা হয়ে যাবে কত? 9 ইন্টু 245 প্লাস 41, তাই না? এবার এই এর অঙ্কগুলোর যোগফল, তাই তো? এবার এই অঙ্কগুলো দেখো, এটা যদি এটাকে ইয়ে করি, 9 দিয়ে গুণ করি, তাই না? 9 দিয়ে 9 দিয়ে গুণ করলে 5 রং 45-এর 5 হাত থেকে 4, 36 আর 4 কত হচ্ছে? 36 আর 4 40, হাত থেকে 4, 18 4 কত? 22, প্লাস কত হচ্ছে? 41। এবার এটাকে যোগ করলে কত? 2246, এটা দাঁড়াচ্ছে। এবার এটা আমাকে কি করতে হবে? অঙ্কগুলো যোগফল করতে, তাহলে 2 প্লাস 2 প্লাস 4 প্লাস 6, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 14। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখুন, যখন একটি 2 অঙ্কের সংখ্যাকে তার অঙ্কদ্বয় যোগফল দ্বারা গুণ করা হয় তখন গুণফল 424 হয়। যখন অঙ্ক দুটির স্থান পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যাটিকে তার অঙ্কদ্বয় যোগফল দ্বারা গুণ করা হয় তখন গুণফল 280 হয়। তাহলে প্রদত্ত অঙ্কদ্বয়ের যোগফল কত হবে? সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল কত হবে, তাই না? ধরো একক কত হচ্ছে? একক হচ্ছে এক্স, আর 10, সরি, এটা ধরো একক হচ্ছে, আচ্ছা এক্স ধরো, দশক হচ্ছে তোমার কত? ওয়াই ধরো, তাই না? তাহলে 10y প্লাস এক্স, এটা একটা সংখ্যা, ইন্টু কত হচ্ছে? এক্স প্লাস ওয়াই। এই কেসের ক্ষেত্রে কি হচ্ছে তোমার? এই কেসের ক্ষেত্রে হচ্ছে 424। পরেরটা এক্সে উল্টা যখন হয়ে যাবে, উল্টে যখন যাবে, উল্টার ক্ষেত্রে ওয়াই আর এখানে কত হচ্ছে? এক্স, তাহলে হয়ে যেতে তোমার 10x প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এটার যোগফল কত বলছে? গুণফল বলছে 200। তো এটাকে বাই ফর্মে করে দাও, যদি বাই ফর্মে করে দাও, বাই ফর্মে করলে কত হবে? এটা এক্স প্লাস ওয়াই কি হলো? কাটা, তাহলে এটাকে কাটাকাটি করবো, দেখো 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে কত হচ্ছে? এটা 4 দিয়ে কাটলে 4 দিয়ে কাটবো, 4 একে 4, 4 6 24,
আর 4 দিয়ে কাটবো 70। দেখো এটাকে 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 53, 2 দিয়ে কাটলে কত হবে তোমার 35, তাই না? এবার তাহলে এখানে দেখো এখানে এটাকে দেখো এটার সঙ্গে রিলেটেড আছে এটা, তাই না? এবার দেখো এই যে 53 যে আছে না, 53 তো এখান থেকে তৈরি হয়েছে না, এখান থেকে তৈরি কি করে হতে পারে? তার মানে দেখো 10, এটা 10 × 5 + 3 যোগ করো, তাহলে কত 53 হয় না এটা? তার মানে কত হচ্ছে y সমান কত হচ্ছে 5, আর x সমান কত হচ্ছে, x সমান কত হচ্ছে তোমার 3। পেয়ে গেল আমরা একক আর দশকের অঙ্কটা। এবার যে প্রদত্ত অঙ্কদ্বয়ের যোগফল কত, মানে এই দুটার যোগফল কত, 5 + 3 যোগ করলে কত 8, তাই না? অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট তারপরে প্রশ্ন দেখো, ধরা যাক x সমান 6^24 - 277^38 + 6^54, তাহলে x এর একক স্থানীয় মান কত হবে? তাহলে 3, এটার ক্ষেত্রে এটাকে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে কত হবে 0 পড়ে থাকবে, 0 মানে 3 কত আসবে 4। 7 এর ক্ষেত্রে এখানে 4 দিয়ে ভাগ করলে কত থাকবে, ভাগশেষ কত 2, তার মানে হচ্ছে -7 স্কোয়ার। আর 6 তো 6ই হয়, এটা কোনো দেখার দরকার নেই, ঠিক আছে? 6 কেসের ক্ষেত্রে 6ই হবে সবসময়, 6 করতে কোনো পরিবর্তন হয় না, 6 কোনো পরিবর্তনই হয় না। তাহলে এখানে 3 3 9, 3 3 9 মানে 1 আসবে, এটা ইউনিট ডিজিট কত আসবে 1, মাইনাস কত আসবে এটা 7 স্কোয়ার করলে আসবে 9, প্লাস কত আসবে এটা 6, তাহলে এটা আসবে -2, -2 তো নেগেটিভ তো নয়, তাহলে এর সঙ্গে আরো 10 যোগ করে দাও, 10 যোগ করলে কত হবে এটা উত্তর +8, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, একটি 2 অঙ্কের সংখ্যা অঙ্কটার যোগফল সংখ্যাটির 1/7 অংশ, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের চেয়ে 4 কম, সংখ্যাটা অঙ্কটা উল্টে লিখে দিলে যে সংখ্যা পাওয়া যায় তাকে 7 দ্বারা ভাগ করা যায়, ভাগশেষ কত? অবশ্যই সংখ্যাটা কি হবে 7-এর গুণিতকে থাকবে, কত গুণিতক 7-এর গুণিতক, 7-এর গুণিতক কত হতে পারে 98 হয় একটা 7-এর গুণিতক, তাই তো? আরেকটা কি হতে পারে 84, এটা একটা হয়। দেখো এটার গ্যাপ কত আছে, এটার গ্যাপ 1-এর গ্যাপ, কিন্তু এটার গ্যাপ কত আছে 4-এর গ্যাপ, তাই না? তাহলে সংখ্যাটা কত পেয়ে গেল আমরা, সংখ্যাটা হয়ে যাচ্ছে তোমার কত 84, আর দেখার দরকারই নেই। এবার বলছে তাহলে এবার যদি বলছে তাহলে এবার তাকে 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, তাহলে 84 সংখ্যাটাকে উল্টে দিলে আচ্ছা উল্টে দিলে, তাই তো উল্টে দিলে কত হবে 48, তাকে আবার 7 দিয়ে ভাগ করতে বলছে, 7 দিয়ে ভাগ করে 6 7 কত হচ্ছে 42, তাই তো? তাহলে কত হচ্ছে 6, তাহলে ভাগশেষ কত পেয়ে গেলো 6 পেয়ে গেলো, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন দেখো, একজন মালি একটি বাগানে 1936টি চারা গাছ এমনভাবে রোপণ করতে চান যে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি চারা গাছ আছে, তাই না? তাহলে সারিতে কতগুলি সারি আছে, তাহলে রুট ওভার করে দাও এটাকে 1936, তাই না? এবার দেখো এটাকে মনে রাখা, দেখো 40 স্কোয়ার করে যদি মোটামুটি 40 স্কোয়ার করি তাহলে কত হচ্ছে, এটা 1600 হয়, তো এটা 1600 থেকে কি আছে বেশি আছে, তার মানে এটা কত হবে, হয় 44 স্কোয়ার হবে আর নয় কি হবে 46 স্কোয়ার হবে, এই দুটোর স্কোয়ারের মধ্যে হবে, দেখো 46, তাই না? এবার একটু আমরা করে একটু দেখে নেব, তাই তো? 44 যদি আমরা এটা দেখি 44 স্কোয়ার যদি করি, 44 স্কোয়ার মানে 4 কত হয় 16, আর এদিকে 4 কত হবে 16, এক ঘর এখানে এক ঘর কাটা, 4 আর 16, 16 দুগুণি কত হচ্ছে 32, তাহলে এখানে 32 লিখে দেবো, তাহলে 6 3 9 এখানে 1, তাহলে 1936, তাহলে কত স্কোয়ার হচ্ছে 44 স্কোয়ার, এটা ডাইরেক্ট তোমাদের এটা মনে রাখতে পারো, ঠিক আছে? আমি একটু দেখাই দেওয়ার জন্য তোমাদের এটা করলাম, এটা কত হচ্ছে 44, তাহলে কতগুলো সারি রোপণ করতে হবে 44টি, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, 2 9 6 ও 5 অঙ্কগুলি ব্যবহার করে তৈরি করে 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম অঙ্কের পার্থক্য কত হবে? তাহলে 9 6 5 2, তাহলে 2 5 6 9 মাইনাস করবো, 9 আছে 12 হবে কত হলে, 9 আছে 12 হবে 3 হলে হাতে থাকে 1, তাই তো? 7 আছে 15 হবে 8 হলে হাতে থাকে 1, 6 হলে 6 মিলে গেলে 0, ও 2 আছে 9 হবে অর্থাৎ 7 হলে 7083, নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, নিচের কোনটির বর্গমূল একটি মূলদ সংখ্যা, তাই তো? মূলদ সংখ্যা বর্গমূল, এবার দেখো বর্গমূল মূলদ সংখ্যা করতে গেলে তোমাকে আগে একটু জানতে হবে একটা, দেখো ইউনিট ডিজিট মেথড তোমাকে জানতে হবে, ইউনিট ডিজিট, এইটা ডিআই, এটা তোমাকে ডিএস মেথড যাকে বলে ডিএস, ঠিক আছে? ডিএস এর ক্ষেত্রে ডিজিট স্কোয়ার ইউনিট ডিজিট, সেটা আমাকে জানতে হবে। দেখো যদি 1 স্কোয়ার করি তাহলে কত হবে 1 হবে, 2 স্কোয়ার করলে কত হবে এটা 4 হবে,
3 স্কোয়ার করলে কত হবে? এটা 9 হবে। 4 স্কোয়ার করলে কত হবে? 16 হবে। 16 থেকে এটার ইউনিট প্লেস কত আসবে? এটা 7 আসবে। তাহলে 5 স্কোয়ার, 5 স্কোয়ার করলে কত হবে? 25। 25 থেকে এখানে কত আসবে? এটা 7 আসবে, তাই না? 6 স্কোয়ার, 6 স্কোয়ার করলে কত আসবে? 36। 36 মানে কত আসবে? 9 আসবে, তাই তো? তারপরে কত আসবে? তারপরে 7 স্কোয়ার, 7 স্কোয়ার করছে 49, মানে কত? এটা 13। 13 থেকে মানে কত আসবে? 4 আসবে। আবার তারপরে কত আসবে তোমার? 8। 8 স্কোয়ার কত হচ্ছে? 64। 64 মানে 10, মানে কত আসবে? 1 আসবে। এবার আমরা দেখলাম যে 1 9 7 7 4, 1 9 7 4 এদের ক্ষেত্রে কি হয়? ইউনিট ডিজিটটা তোমাকে, ইউনিট ডিজিট এই সমস্ত হলে তার সেটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে, যদি হয় তাহলে, না হলে হবে না। আর যে 9 স্কোয়ারও নেই, 9 স্কোয়ার 81। 81 মানে কত? 9। দেখো ওই একই জিনিসই আসছে। তো 1 4 7 9। দেখো এবার দেখো এই অপশনগুলোর দিকে তাকাও। এটা 49, অন্তত এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। এটা 49 লাস্টে আছে, এটা স্কোয়ার নাম্বার, কারণ 9 স্কোয়ার এটা হয়ে যায় 24, তাই তো? 24 মানে 4, 4 মানে 2 স্কোয়ার করলে পাওয়া যায়, বা 8 স্কোয়ার করলে পাওয়া যায়, কিন্তু 8 এর ক্ষেত্রে এটা কিন্তু হবে না। তাহলে এটা কি হলো? বাদ পড়ে গেল। এবার আমরা এটা দেখি 9 কি হলো? আগেই কাটা। এবার 5 আর 4 কত? 9, বাদ দিয়ে দাও, তাই তো? 2 আর 1 কত? 3। 3 এটা কিন্তু দেখো 3 কোনো সিরিজের মধ্যে নেই, 1 4 7 এর 9 এর মধ্যে নেই, তাহলে এটাও কি হলো না। কয়টার ক্ষেত্রে 9 কি হলো? কাটা। 5 আর 4 9 কাটা, এটাও বাদ। 5 2 8। 8 কোনো সিরিজে আছে কি? 8 এটার মধ্যে নেই, তাহলে এটাও কিন্তু কি? এটা হলো না। তারপরটা দেখো এটার ক্ষেত্রে, তাহলে এটা তো বাদ পড়ে গেছে, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, তাই না? নেক্সট তারপরে প্রশ্ন দেখো, 22.4 বার প্লাস 11.567 মাথায় ডবল বার, মাইনাস 33.59 মাথায় বার। তো প্রথমে আমরা কি করবো? দেখো 22.4 এখানে ডবল বার আছে এখানে, তার জন্য দেখো এটা 11.567 আছে এটা। তাহলে আমরা এটাকে কি করলাম? এটাকে ডবল ডবল নিয়ে নিলাম। তো ডবল ডবল নিয়ে এটাকে কি করবো? যোগ করবো। প্রথমে যোগ, 11 1 হাত থাকে 1, 10 1 11 1 হাত থাকে 1, তাই তো? 9 কে 10 0 হাত থাকে 1, হাত থেকে 1, তাহলে 3 আর আগে কত হচ্ছে? 4, মানে 3 34। এবার এখান থেকে মাইনাস করতে হবে 33.59, তাহলে 33.599, ডবল 9 নিয়ম, কারণ এটা ডবল বারে আছে এটা, তাই তো? এবার এখান থেকে 9 হচ্ছে 11 কত হলো? 2 হলো, হাত থেকে 1, 10 হলো, তাহলে এখানে 1, তাই তো? হাত থেকে 1, তাহলে 6 6 যেটা 4, তাই তো? হাতে থাকে 1 22.5, তাহলে 4, তাহলে 0.412। তাহলে এখানে ডবল বার দুটো দাগের ক্ষেত্রে ছিল, তাহলে এখানে দুটো দাগ চলে আসবে, তাই দুটো দাগ, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ব্যাস, তোমাদের 60টি অঙ্ক আপাতত কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে আমরা পরে আবার যতটা সম্ভব, যতটা ম্যাক্সিমাম অঙ্ক করে দেওয়ার পারি সেটা তুমি করে দিব, ঠিক আছে? তো আজকের মতো এখানেই। সবার জন্য একবার জয় হিন্দ এবং থ্যাংক ইউ সবাইকে।